খবর পাওয়া গেছে। হ্যাঁ, বড় ভাইপোকে খুঁজে পাওয়া গেছে। চলো সবাই শোনো, আমার সাথে বড় ভাইপোকে বাড়িতে নিয়ে যেতে আসো। হ্যাঁ, ওহ দেখো দেখো, কি দারুণ গন্ধ, আমাকেও একটা দেবে? এই ছেলেটা সত্যিই অসাধারণ। ও, কি অসাধারণ গন্ধ। চাচা, আপনার শাহী ফ্রাইড রাইস রেডি। ছোট ভাই, তোমার ভাত। 5 টাকা হোটেলে এসে রান্না যেও দারুণ স্বাদ। চাচা চাচি, আপনারা বাড়িয়ে বলছেন। কি হয়েছে এখানে? ইনিকে, আহা কি সুন্দর। শেষ পর্যন্ত খুঁজে বের করেই ছাড়লে। আমার সে নিজের ছেলে হবে আন্দাজি ছিল, না জানার আগেই জেনে ফেলা। আমার সব গুণ তো আমার মাই শিখিয়েছে। আমিও শুধু আমার মায়ের ছেলে। তুমি আবার কে? আমি তোমার বাবা। আমার বাবাকে হবে সেটা একমাত্র আমার মাই ঠিক করবে। তুমি শুধু জৈবিকভাবে আমার বাবা। অনেক রাত হয়েছে, তোমার মায়ের কাছে বাড়ি যাও। বড় ভাইপো, তুমি এভাবে কথা বলে সাংঘাতিক কষ্ট দিচ্ছে। মাথার দাও তোর কষ্ট। এটা তো একটু বেশিই করা হয়ে গেল। যদি তুমি আমার পরিচয় জানোই, তাহলে সেন পরিবারের ক্ষমতাও জানো। তুমি শুধু আমার সাথে বাড়ি চলো, এভাবে কষ্ট করে আর ফ্রাইড রাইস বানাতে হবে না। ঠিক বলেছ ভাইপো, সেন পরিবারের ছোট মালিক হয়ে যাও। 1000 কোটি টাকার গ্রুপের উত্তরাধিকারী, যা চাও তাই পাবে। ফ্রাইড রাইস বেচার চেয়ে 1000 গুণ ভালো হবে। আহ, ছোট্ট ছেলেটা ছুরি ধরেছে। আমি যাব না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবার দিকে একটু তাকাও। দেখো তোমার জন্য কি এনেছি। আর ভাইপো, এগুলো 100টা দামি গাড়ির চাবি, তোমার উত্থান ত্বরান্বিত হোক। একসাথে এত গাড়ির চাবি, আসলেই সেন পরিবার। আর এগুলো 100টা প্রাসাদের দলিল, ক্লান্ত তরুণের আশ্রয় মিলুক। ওহ হ্যাঁ, আরো আছে বড় ভাইপো। ওই নাও 100 কোটি টাকার চেক। কি 100 কোটি টাকা? তোমার সম্ভাবনা ছড়িয়ে পড়ুক। কি বলো ভাইপো? এটা তো শুধু দেখা করার উপহার, আমার সাথে বাড়ি চলো। তুমি তো বেশ উদারী, কিন্তু আমার এসবে কোনো আগ্রহ নেই। ওটা পুড়িয়ে দাও, ও তো 10,000 কোটি টাকা। আমি তো বলেছি আমি মায়ের সাথে সারা জীবন ফ্রাইড রাইস বেচ। আরে আমার ছোট বাবু, আমার না লাগলেও আমাকে দাও না। একজন দায়িত্ববান পুরুষ, কিন্তু আমি এটা হতে দেব না। সেন পরিবারের ভবিষ্যৎ কথা। একটা ফ্রাইড রাইসের দোকানে তার প্রতিভা নষ্ট করুক। জিয়ানিমন, ওকে বাড়ি নিয়ে চলো। বড় ভাই পৌঁছলো। আরে বাবা, এই কর্পোরেট দাদাগিরি আর জোর করে ভালোবাসার নাটক আমার উপর চাপিও না, না হলে। তাহলে তুমি এতটাই চাও না আমার সাথে বাড়ি ফিরতে? একজন কোটিপতি বাবার থেকে বরং ফ্রাইড রাইসওয়ালা মাকেই বেছে নেবে। মা যেখানে, বাড়ি সেখানে। তোমার এই সব টাকাটির দাম আমার কাছে মায়ের এক প্লেট ফ্রাইড রাইসের চেয়েও কম। ছেলেটার স্ত্রী অনেক মনোবল। চলো। একটু দাঁড়াও। তোমার এই জিনিসপত্র নিয়ে যাও। আমার ব্যবসা মাটি করো না। আমি সে নিচে একবার যা দিয়ে দিয়েছি, তার কখনো ফেরত নিই না। আমি সু লিনফেং কারো কাছ থেকে কোনো কিছু ফ্রিতে নিই না। মজার তো, জীবনে এই প্রথম কেউ আমাকে ফিরিয়ে দিল, আর সে হলো আমারই ছেলে। চলো। অবশেষে আমার পালা। দাদা, এভাবেই ছেড়ে দিলে? এই মেয়েটা বাচ্চাকে খুব ভালো মানুষ করেছে, ওকে খুঁজে বের করো। এবার ওর সাথে হালকা একটু দেখা সাক্ষাৎ হোক। মোডে এত বিট কেন? আরে সরে যান। আহ, এই অনুভূতি তো খুব চেনা লাগছে। সরি সরি, আমি ইচ্ছা করে করিনি। সত্যি অনেক দুঃখিত। ধন্যবাদ। চলো। লিনফেং, মাম্মি, লিনফেং, ক্লান্ত লাগছে? আমাকে দাও, আমি ভাজছি এখন। আমি আরো 100 প্যাকেট ভাজতে পারবো। মুখে মধু মাখা। এগুলো কি? এই তো কিছুক্ষণ আগে আব্দুল লোক শর্ট ফিল্মের শুটিং করতে এসেছিল। ওগুলো ওদের প্রপস। মাম্মি, এরপর থেকে আমরা এখানে দোকান দিতে আসবো না। জায়গাটা আমার একদম পছন্দ না। ঠিক আছে, আমার শোনার যা ইচ্ছা। তাহলে আমি আগে হাসপাতালে গিয়ে বোনকে নিয়ে আসি। যাও। বাই মাম্মি। আপনার কাছে নতুন একটি ফুড অর্ডার এসেছে। 1 প্যাকেট ফ্রাইড রাইস, ঠিকানা সেন গ্রুপ। আহা, আমার নাতির খুব শখ হলো, আর আমি অক্ষম রইলাম। সেন ইচেনের জন্য রান্না বান্না করে, তবুও ওর মন রাখতে পারলাম না। আমার মনে হয় আমাদের বাসার সব কাজের জন্য তো ডেডিকেটেড গৃহকর্মী আছেন। তা না হলে ইচেন যেমন বলেছে, বাগদানটা ভেঙে দিই না হয়। বেশ তো ভানো। ওগো পোড়া কপাল,
তুমি এসব কি আবোল তাবোল বলছো? ইজেন যদি লি জিয়াওর সাথে বিশ্বাসঘাতকতা করে আমি ওর পা ভেঙে দেব। আন্টি, এমন কথা বলবেন না প্লিজ। ইজেনের জন্য আমার খুব কষ্ট হয়। আমি তো তোমার ভালোর জন্যই বলছি। সত্যি যদি আমার ভালো চাও তাহলে তাড়াতাড়ি নাতির ব্যবস্থা করো গিয়ে। কিন্তু এটা নিয়ে তো আর তাড়াহুড়ো করা যায় না। অমনিতেই তো আর আকাশ থেকে একটা নাতি এসে পুটবে না। দাদিমা নমস্কার। এটা কার ছোট্ট সোনামণি? এত সুন্দর আর কিউট লাগেনি তো কিছু? দাদু দাদিমা আমার কিছু হয়নি। দাদিমা বিদায়। এ তো দেখছি সেন ইজেনের ছোটবেলার সাথে পুরোপুরি একই কারিগরের তৈরি। ওরে বুড়ি, তুই তো নাতির জন্য পুরাই পাগল হয়ে গেছিস। এই দেখো, সত্যি তো দেখতে পুরোপুরি সে নিচেনের মতো লাগছে। এটা কি করে সম্ভব? মানে ওরে নাতি, দাঁড়া। আমি ধরছি। ও আঙ্কেল, আপনার পা খারাপ, আমিই ধরছি। অবশ্যই যেন আমার নাতিকে ফিরিয়ে আনো। বোন, ভাইজা তুমি এসে গেছ? তাহলে কি দুটো বাচ্চাই সেন ইজেনের? চলো বাসাত গিয়ে খাওয়া দাওয়া করি। আপনার ফুড অর্ডার। খুব কষ্ট করলেন। শাহি ফ্রাইড রাইস 100 টাকা। বাকি টাকা আপনার 10 মিনিট সময় নিচ্ছি। আমার ভাইজা আপনার সাথে একটু কথা বলতে চায়। কথা বলতে? ওহ, আপনি? মনে আছে তাহলে? কি করে ভুলি বলুন? রাতে পেঁয়াজ কুড়িয়ে দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর আমাকে ভুলে গেছো? সত্যি মনে পড়ছে না তোমার? আমরা তো এইমাত্র রাতে দেখা করলাম। আমি আজ রাতের কথা বলছি না। আজ রাত ছাড়া তো আর কখনো আপনার সাথে আমার দেখা হয়নি। আপনি নিশ্চয়ই কাউকে ভুল করছেন। তা যদি হয় তাহলে আপনাকে আর বিরক্ত করছি না। অতিরিক্ত টাকাটা ফেরত নিন। পাগল নাকি তুমি? বললাম না ভুলে গেছি, হাত ছাড়ো আমার। এখনই হাত না ছাড়লে পুলিশে কল করব। মুখে বলছে মনে নেই, কিন্তু শরীর বলছে অন্য কথা। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। এখনো মনে করতে পারছি না? তুমি তো বলেছিলে শুধু আমার সাথেই। তুমি তো বেশ পাকা খেলোয়াড়। না, যদি এখনো মনে না পড়ে তাহলে আমাকে ঘটনাটা নতুন করে ঘটাতে হবে। আহ, আরে না না, দরকার নেই। মনে পড়ে গেছে। এখন কি একটু কথা বলা যাবে? ও এত জোরাজুরি করে যদি বাচ্চাদের কথা জেনে ফেলে। আসলে কথা বলার কিছু নেই। ওটা ছিল নিছকি একটা দুর্ঘটনা। আর তাছাড়া তোমার তো কোনো ক্ষতি হয়নি। আমরা সমানে সমান। আমাকে একটা বাজে রিভিউ দিয়েছো, মাত্র 100 টাকা দিয়েছো, আর বলছো সমানে সমান। আমি এত মদ্যপান করলাম কি করে আর নিজের সম্মানটাই দিয়ে দিলাম একটা। প্রথম দেখাতেই এক অচেনা লোককে। এই নাও, এটা আমার পক্ষ থেকে একটু ক্ষতিপূরণ। আশা করি আর কখনো দেখা হবে না। সার্ভিস রিভিউ কার্ড। রিভিউ না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাজে রিভিউ ধরা হবে। সান্ত্বনা বাবদ মাত্র 100 টাকা দিতে হবে। আমাকে পুরুষ পতিতা ভেবেছে আর দিয়েছে একটা বাজে রিভিউ। এই কার্ডটা আমার সারা জীবনের একমাত্র কলঙ্ক। আমি বাজে রিভিউয়ের কার্ডটার কথা জানতাম না। এটা আসলে একটা ভুল বোঝাবুঝি। আর তখন আমার কাছে মাত্র 100 টাকাই ছিল। আর তাছাড়া তোমার তো কোনো ক্ষতি হয়নি। আমার অবশ্যই কোনো ক্ষতি হয়নি। আসলে সেই রাতে তুমি 8 বার মিনতি করেছিলে। তুমি আর বলো না। আহ, এটা আমারই দোষ, আমি দুঃখিত। এরকম করো, এই টাকাটা সেটাকে আমার পক্ষ থেকে তোমার ক্ষতিপূরণ হিসেবে ধরো। আর ওই ফ্রাইড রাইসের বাক্সটা তুমি ফ্রিতেই খেয়ে নিজো। এক বাটি ভাত। আমার সে নিচেনের ছেলেকে কিনতে চাও? সে বাচ্চার কথা জেনে গেছে। কি এখনো ভান করছো? লিনফিং দেখতে একেবারে আমার মতো। তুমি কি আমার কাছে লুকাতে পারবে? লিনফেং একান্তই আমার সন্তান। বাহ, এত তাড়াতাড়ি বিজ্ঞান উন্নতি করে ফেলেছে। একজন নারী একটা বাচ্চা জন্ম দিতে পারে। আমার থেকে দূরে থাকো, লিনফেং এর থেকেও দূরে থাকো। তুমি কি কখনো ভেবেছো আমি তোমাদের দুজনকেই একসাথে নিয়ে যাব, আর তখন সন্তানের সুবাদে তুমিও সুখী হবে?
সেন সাহেব তো বড়লোকের কর্তা। আমি এক ফ্রাইড রাইস বিক্রেতা, এই উচ্চতায় ওঠার ক্ষমতা আমার নেই। বুদ্ধি আছে তোমার। দাম বলো। লিনফেংকে আমার কাছেই ফিরতে হবে। এই দুনিয়ায় সবই কেনা বেচা চলে, শুধু মা ছাড়া। একজন মা কখনো তার সন্তানকে নিয়ে ব্যবসা করে না। 10 কোটি টাকা, সাথে ত্রিলিতুনে একটা বিল্ডিং। সারা জীবন আরামে কাটবে। সই করো। তুমি সারা জীবন ফ্রাইড রাইস বেচেও এত টাকা কামাতে পারবে না। মিস্টার সেন কি জানেন কেন তিনি আপনাকে মনে রাখতে পারেননি? কারণ সেদিন রাতে তুমি আমার উপর 8 বার ঝাঁপিয়ে পড়লে, কিন্তু একবারের জন্য আমাকে তৃপ্তি দিতে পারোনি। কোনো অনুভূতি হয়নি, তাই তো মনে থাকবে না। এই বাজে রিভিউ তোমার প্রাপ্যই ছিল। তুমি এই টাকা আপনি নিজেই রাখুন, নিজের ওই জায়গাটার চিকিৎসা করান। আমার টাকা আছে, আমার ছেলেকে মানুষ করব। সুয়ানের সত্যিকারের বাবা মায়ের ভালোবাসা মানে সন্তানকে উপরে তোলা, শুধু খাইয়ে দেয় যে মানুষ করা না। তুমি কি চাও লিনফেং সারা জীবন ফ্রাইড রাইস বেচুক? মামনি, টিয়ান টিয়ান, তোর ঠান্ডা লেগেছিল না? দাদা কোথায়? আমি এখন ভালো। দাদা রান্না করছে। মামনি, তাড়াতাড়ি হাত ধুজে নাও, খেতে বসবি এখন। লিনফেং কি দারুণ। মাম্মি, লিচু চিংড়ির বলটা খুব পুষ্টিকর, তুমি আরেকটু খাও। আচ্ছা, লিনফেং এখন তো বাড়ছে, তুইও একটু বেশি করে খা। বোন, তুইও খা। বোন আর মামনি যদি পছন্দ করো, তাহলে আমি তোদের জন্য সারা জীবন রেধে যাব। এত ভালো কেন রে তুই? লিনফেং, টিয়ান টিয়ান, যদি ধরো, আমি বলতে চাচ্ছি, যদি কেউ তোদের এমন দিন এনে দেয় যেখানে বসে বসে খাওয়া আর চেয়ে পোশাক পাওয়া যায়, তাহলে তোদের কি আরো ভালো হতো না? একদম না। মামনির সঙ্গে থাকাটাই সবচেয়ে ভালো দিন। মামনি মনে হচ্ছে একটু অন্যরকম। মানে, মামনি, আমি গুছিয়ে রাখছি, তুমি আর বোন আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আই টিয়ান টিয়ান, মা তোকে গোসল করাতে নিয়ে যাচ্ছি। তুই তো আমার সতর্কবার্তা একদম পাত্তাই দিলি না। তোর 12টা বেজে গেছে, তোদের সেন গ্রুপেরও 12টা বেজে গেছে। লিনফেং হলের অনুচরেরা, শোনো। জি। ওয়াল স্ট্রিট, সিঙ্গাপুর আর হংকংয়ের সব বড় বাজারকে নির্দেশ দাও সেন গ্রুপের শেয়ার শর্ট সেল করতে। কি খবর? আমার বড় ভাইপো সেন পরিবারে গুবে ফিরছে। সে তো লিনফেংকে নিজের বুড়ো বয়সের জন্য কাছে রাখতে চায়। আমার ছেলেকে সারা জীবন ও ফ্রাইড রাইসের দোকানে বিক্রি করাবে। আহাম্মক এক জায়গায়। শুধু স্বার্থপরই না, বদমাস মিথ্যেবাদী। কোনো ফিলিংস নাই, অবশ্যই মনে থাকবে না। মিথ্যার উপর মিথ্যা। সেদিন রাতে তো বারবার মাফ চেয়েছিলে। মা, তোর চোখে কি এখনো আমি মা আছি? মা, আমার এখন একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? বংশের বাতি জ্বালানোটাই তো আসল কাজ। কবে তুমি আমাকে একটা নাতি নাতুনি উপহার দেবে? আজ আবার একটা বাচ্চা দেখলাম। আহা, কি সুন্দর। শোনো, তোর 3 মাসের মধ্যে শুলিশিয়াও যদি পেটে না নেয়, তাহলে আমি আত্মহত্যা করে তোদের সামনে মরে যাব। বাচ্চা নেবে তো আমার ভাই? ওই সুওয়ানের। ওই সুওয়ানের ওই পরিবারের যোগ্যই না। সেন জিয়ানিউন, তুই একটা বজ্জাত ছেলে। তুই নিজে বিয়ে করিস না, উল্টো ভাই বাবা হঠাৎ থেকে আসিস। তুই কি আমাকে মেরেই ফেলবি? হি হি, মা একটু রাগ করলে 10 বছর আজু বাড়ে। আরে রাগ করো না, মিথ্যে করে অসুখের ভান করলে। তাহলে তো সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ আন্টি, আগে শরীরের কথা ভাবুন। লিশিয়াও, ওই কিউট বাচ্চাটার খোঁজ পেয়েছো? আমি ওকে একটা মোটা রেড প্যাকেট দেব, আর ওকে বলবো আমাকে দিদিমা ডাকতে। সরি আন্টি, আমার দোষ, আমি ধরতে পারিনি। লিশিয়াও, কিছু যায় আসে না, আমার কপালেই ওসব নেই। আমি শুধু চাই তুমি একটু তাড়াতাড়ি পেটে নাও, বুঝলে? আমারও শরীরটা একটু ভালো করা দরকার। আন্টি বুঝেছে। তোমার জন্য 1 কোটি টাকা পাঠালাম, তুমি ভালো কিছু কিনে শরীরটা একটু সারিয়ে নিও। থ্যাঙ্কস আন্টি। ও বুড়ো, তুমি জিনিসপত্র গুছাও, আমরা হাসপাতাল ছেড়ে যাচ্ছি। আমি এই 1 কোটি টাকা খরচ করব তোমার বাচ্চাদের বিদায় জানানোর জন্য। যদি আমার নাতিটাকে নিয়ে এভাবে বাইরে বের হতে পারতাম, তাহলে আমার জীবনটা। কি শান্তি হতে। ভাইজা টিজানের ক্ষুধা পেয়েছে। আচ্ছা, ভাইজা বাসা গিয়ে তোর জন্য রান্না করবে।
এই তো আমার বড় নাতি। কি দারুণ মিল, আবার দেখা হয়ে গেল। দিদা, দিদা ঘুমিও না, বাইরে ঠান্ডা। মনে হচ্ছে দিদা জ্ঞান হারিয়েছে, মাম্মিকে ডাকতে হবে। লিমফেং টিয়াং টিয়াং। মাম্মি তাড়াতাড়ি এসো। লিমফেং কি হয়েছে? দিদা বুদবুদ ফেলছে। বুদবুদ? না, এ তো অক্সিজেনের অভাব। লিমফেং, দিদার মাথাটা একটু উঁচু করে দাও। আন্টি, মাম্মি, তুমি এই বাচ্চাগুলোর মাম্মি? বুঝেছি, বাচ্চাগুলো এত সুন্দর মায়ের মতো বলেই। আন্টি, আপনার কেমন লাগছে এখন? আমি অনেক ভালো আছি। তুমি যদি আমাকে হাসপাতালে না আনতে, তাহলে আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। মেয়ে, জানি না তুমি জেডের চুড়ি পছন্দ করো কিনা। বরফ পান্না রঙের তোমার গায়ের রঙে দারুণ মানাবে। না না আন্টি, প্লিজ, এটা খুব সামান্য সাহায্য। আমার সাথে এত আনুষ্ঠানিকতা করার দরকার নেই। আজকাল তুমি যেরকম স্বার্থহীন আর বোঝাপড়ার মানুষ সত্যিই কম দেখা যায়। থ্যাংক ইউ বলতে হবে না দিদা। মাম্মি আমাদের শিখিয়েছে সাধ্যমতো অন্যের উপকার করো। মেয়ে, তুমি সত্যিই ভাগ্যবতী। এত সুন্দর আর ভদ্র বাচ্চা তোমার দুটো। আমরা তিনজনেই একটা সুখী সংসার। শুধু তোমরা তিনজন? তাহলে তোমাদের বাবা? উনি? উনি আগেই চলে গেছেন। আহা, ভগবানটা কি অন্যায় না করলেন তোমাকে একা ফেলে। এত কষ্ট করে দুটো বাচ্চা মানুষ করছো, তারপরও কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞ। ও আমাকে এই দুই সন্তান দিয়ে গেছে, ওদের বড় হতে দেখতে পারছি। এটাই তো দুনিয়ার সব মায়ের সবচেয়ে বড় সুখ। হ্যাঁ, মা বলতে তো এটাই। মেয়ে, তোমার এই স্বভাব আমার ভীষণ পছন্দ, আর আমাদের ভীষণ মিলল আমার বউ হতে। হ্যাঁ, শোনো মেয়ে, একজন স্বামীর অভাব বোধ করো, আমি একজনের সাথে আলাপ করিয়ে দেব, দেখতে স্মার্ট আর দায়িত্বশীল। যেমন খরচই লাগুক, যত রিসোর্সই দরকার হোক, আমাকে লিমফেনের অভিভাবকত্ব চিনিয়ে নিতেই হবে। এই মামলা জিততেই হবে, খোয়ানোর কোনো সুযোগ নেই। সেন বংশের রক্ত কোনোভাবেই বাইরে থাকতে পারে না। যা বলেছি। দাদা, এটা কি একটু অন্যায় হচ্ছে না? আমার ভাবি ওকা একা ফ্রাইড রাইস বেচে আমার বড় ভাইপোকে মানুষ করছে। এটা তো মোটেও সহজ কাজ নয়। সেন জিয়া নিউন। চুপ করছি, চুপ করছি। হ্যালো বাবা, আমি এখন ব্যস্ত আছি। কি? দাদা বিপদ, মা হার্ট অ্যাটাকে পড়ে গেছেন। এবার সত্যি হাসপাতালে ভর্তি হয়েছেন। না 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 আন্টি, থ্যাংক ইউ, আপনার সাহায্যের দরকার নেই। আমি নিজের জীবনটা নিয়ে খুব খুশি। আমি জানি পুরুষদের তেমন কোনো কাজ নাই, কিন্তু তারপরও একটা ফ্রি ভৃত্য হিসেবে কাজে লাগে। আমার কথা শোনেন, আমার ওই ছেলে মাথায় বুদ্ধি কম, শুধু গায়ের জোর। গাধার মতো খাটার জন্যই সবচেয়ে ভালো। রোগীকে ভর্তি করতে হবে। পরিবারের কেউ আসুন আর আমার সাথে গ্রিলে করুন। এই পরিবারের লোকজন এখনো এলো না কেন? আন্টি, আপনার যদি আপত্তি না থাকে আমি গিয়ে সই করে আসি। ঠিক আছে ঠিক আছে, সোনামণি, রাত তোমরা মায়ের হয়ে এখানে থাকো আর দাদির ভালো যত্ন করো। পারবে? সত্যিই ভালো ছেলেরা। চলুন ডাক্তার। দাদি, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ছোট্ট সাদা খরগোশ, সাদা আর সাদা। বরে মা, বড় পুরুষ মানুষ হয়ে কান্নাকাটি করো না। মা তুমি ঠিক আছো? চিন্তা কইরো না, আমি এখনো নাতি নাতনির মুখ দেখিনি। এত সহজে মরতে পারবো না। এখানে একটা বাচ্চা কোথা থেকে আসলো? এই বাচ্চাটার জন্য না হলে সত্যিই তো আর রক্ষা ছিল না। সোনা, তুমি আমার মাকে বাঁচিয়েছো। তুমি কি চাও বলো? আঙ্কেল তোমাকে সব দেবে। সটি, অবশ্যই, আঙ্কেল কথা দিলে কথা রাখে। তাহলে আমি ওকে আমার আব্বু বানাতে চাই। সেন জিয়া নিউন, তুমি কি করে অমন কথা বলো? যে কোনো প্রতিশ্রুতি দিয়ে দাও। ও মা, ওই একটা জিনিসই তো সম্ভব না। না কেঁদো না কেঁদো, সোনামণি, ওর তো বউ আছে। এই আঙ্কেলকে দেখো, উনি কেমন আছেন? ওকে তো দেখেই বোকা লাগছে। না, লাগবে না। আমি ওই আঙ্কেলকেই চাই। বাবু, তোমার মাম্মি কি কখনো বলেনি যা ইচ্ছা তাই করে আব্বু বানানো যায় না? বলেছে, কিন্তু মাম্মি একটাও বলে যা চাও সেটা পাওয়ার জন্য জোরে চেষ্টা করতে হয়। চেষ্টা করা ভালো কথা, কিন্তু ছোট্ট সোনা, এত লোভ করাটা ঠিক না।
একটা বাচ্চা শুধু একজনই আব্বু থাকতে পারে। টিজান লোভ করছে না। মাম্মি বলেছে টিজানের আব্বু অনেক আগেই আরেক দুনিয়ায় চলে গেছে। একদম লিফেংয়ের মতো। ছোটবেলা থেকে আব্বু ছাড়া বড় হয়েছে। তাই হ্যান্ডসাম আঙ্কেল, আপনি কি টিজানের নতুন আব্বু হবেন? বাবু, তোমার মাম্মির নাম কি? আমার মাম্মির নাম সু ওয়ান। ওয়ান সু ওয়ানের ওয়ান, সন্ধ্যার ওয়ান। বড় ভাইজা বলে দিয়েছে অচেনা লোকজনকে ঘরের কথা বলা যাবে না। ভালো হল আমার সোনা অত বুদ্ধিমান। মাম্মি, আমি মাম্মির কাছে যাব। মনে হয় আমার ধারণা ভুল ছিল। কি দুর্ভাগ্য। জিয়ান, তাড়াতাড়ি যাও, পিছু নাও। বাচ্চাটার আম্মু সারাক্ষণ আমার দেখাশোনা করছে। তাড়াতাড়ি গিয়ে ওকে ধন্যবাদটা জানিয়ে এসো। মা, আমি যাচ্ছি। আমি ওকে ভালো করেই ধন্যবাদ দেব। এখন ধন্যবাদ দেওয়াটাই কি আসল কথা? জিয়ান, তুই যা তাড়াতাড়ি। একটু চেষ্টা করো, দেখবি একেবারে বউ বাচ্চা সব একসাথে পেয়ে গেছিস। আম্মু কোথায়? সরি, সে নিচেন। একেও এখানে পাওয়া গেল। ও যেন বাচ্চাদের কথা জানতে না পারে। তুমি এখানে কি করছো? হাসপাতালটা কি আপনার সেন সাহেবের? আমি এখানে আসতে চাইলে আপনার অনুমতি নিতে হবে নাকি? হ্যাঁ, এটা আমারই। বলো, এখানে কেন এসেছো? আমার ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করার দায় সেন সাহেবের না। তোমার ব্যাপারে ভাবার মতো ফুরসতও আমার নেই। কিন্তু তুমি তো লিনফেমের অভিভাবক। তোমার একটা নড়াচড়ার উপরেই নির্ভর করছে লিনফেং কত দ্রুত আমার কাছে ফিরে আসবে। মনে হচ্ছে সেন সাহেব খুব বেশি ভেবে ফেলছেন। আমি তো শুধু ওষুধ নিতে এসেছিলাম। দেখেন তো, সেন সাহেব পরামর্শ শুনেছেন দেখছি। কালকেই তো আপনার ইম্পোর্টেন্সি টেস্ট করানোর পরামর্শ দিলাম, আর আজই চলে এলেন। আমার কোনো সমস্যা আছে কিনা সেটা কি তুমি নিজে জানো না? যদি এখনো মনে না পড়ে থাকে তাহলে সমস্যা নেই, কোনো আপত্তি নেই। আমি তোমাকে মনে করিয়ে দিতে রাজি আছি। সেন সাহেব, এটা একটা হাসপাতাল। আমার অনুভব হয়। তুমি আম্মু, সর্বনাশ। সুওয়ানের, তুমি কি করছো? বাহ, মাম্মি দারুণ এক আঙ্কেলকে চুমু দিয়েছে। মাম্মি আবার কোথায় গায়েব হয়ে গেল? খেয়ে চম্পট দেওয়া সত্যি মিসুর পুরনো অভ্যাস। এবার তুমি কত মার্কস দিতে চাও? 0 মার্কস। আগের বারের চেয়েও খারাপ। ওর স্থায়ীভাবে হাসপাতালে থাকা উচিত। আহ, কোনো অনুভূতি নেই। তুমি কি অনুভূতি হারিয়ে ফেলেছ নাকি মিথ্যা বলছো? ছেড়ে দাও। ঠিক আছে, পুরো মার্কস। সরঞ্জামগত দিকে পুরো মার্কস, তবে দক্ষতা 0। মোট 50%। পাস করতে পারিনি। তুমি সেন, সুস্থ হয়ে উঠুন, আর কখনো দেখা হবে না। সুওয়ানের, ভাগ্যিস ও টের পায়নি। লিনফেং আতিয়ানের কথা। তোমার আর কোনো কাজ নেই। ওরা আমাকে বাঁচিয়েছে, আর আমি চলে এলাম। আমি একটা ধন্যবাদও দিতে পারলাম না তোমাদের জন্ম দিয়ে। এক প্লেট বাসি ভাতও ভালো হতো। মা, আগে রাগ থামাও। আমরা তো এখন জানি ওর নাম সুওয়ান, তাই না? প্রেসিডেন্ট সেন। তখন ডকুমেন্ট সিক্রেটসে এই তথ্যটা রাখা হয়েছিল। ও সুওয়ান না, ওর নাম সুওয়ানের। মানে, আপনি আগে থেকেই মিস সুকে চেনেন? কোনো আশ্চর্য নয় যে হাসপাতালে ওর সাথে আপনার দেখা হলো। কোনো আশ্চর্য নয় যে মা বলেছে টিজানের বাবা অনেক আগেই ওপারে চলে গেছে। মিথ্যাবাদী। এত কিছু করছো শুধু আমি যাতে জানতে না পারি। শুধু একটা বাচ্চা না, 2টো সন্তান দিয়েছিলে তুমি। না, আমার এখনই বাচ্চাদের নিয়ে আসতে হবে। এটা কি হচ্ছে সব? মা, তুমি হাসপাতালে ভালো করে থাকো। আমার ভাই খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছা পূরণ করবে। তাইলে আর কখনো আমার সাথে টাকা করতে পারবে না। আরে ভাই, আমার জন্য একটু দাঁড়াওতে। আরে জিয়ানিও, তোর ভাই কোথায় গেল? ওই ওই ওই, কি হচ্ছে? ওই সুপদবিধারী মেয়েটা খুব বিরক্তিকর। যদি আমার ভাই মাঝের হার্টের কথা না ভাবত, আমি অতক্ষণে ওর সত্যিটা ফাঁস করে দিতাম। আমার ভাই কি করছে? আমার ভাই তো ভালোবাসার পিছনে ছুটছে, আর কি। সুওয়ানের ইচেনকে ফাঁদে ফেলছে এই বেহায়া মাগি। কিন্তু কথা ছিল শুধু আমার মায়ের সেবা করবে, তাই না? আমার ভাই যাকে বিয়ে করতে চাইবে সে তখনই চলে যাবে। ও ছাড়, আমার ভাইজার প্রেমে এখনো অনেক সাহায্য বাকি আছে আমার। সুওয়ানের, তোমার মা আমার মায়ের কাছে হেরেছিল, এখন তুমিও আমার কাছে হারবে।
নিজের হাতে করতে পারছি না, তার মানে এই না যে অন্য কেউ পারবে না। মামনি, হাসপাতালে চুমু খাওয়া সুদর্শন আঙ্কেলকে তোমার পছন্দ, তাই না? টিয়ান টিয়ান, সেটা চুমু ছিল না মামনি, ওটা ছিল আঙ্কেলের চোখ থেকে ধুলো সরানো বাতাস করে। আর মামনি কিন্তু আঙ্কেলকে পছন্দ করে না। টিজান টিজান তো ভাবলো সুদর্শন আঙ্কেলকে বাবা বানালে মামনি খুব খুশি হবে। টিয়ান টিয়ান, সুদর্শন আঙ্কেলকে বাবা হিসেবে খুব ভালো লাগে তোর? টিজান টিজানের সুদর্শন আঙ্কেলকে খুব খুব ভালো লাগে। মামনির মন খারাপ। সবার চেয়ে টিজান টিজানের মামনিকে বেশি ভালো লাগে। মামনির সাথেই থাকতে সবচেয়ে ইচ্ছে করে। টিয়ান টিয়ান, আমি কি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি? ওদের বাবার অধিকার কেড়ে নিচ্ছি? ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়গণ, এত ছোট বাচ্চাটাও খাটছে, একই পাপ। হ্যাঁ সত্যি তো। তুমি কি চাও লিনফেং সারা জীবন ফ্রাইড রাইস বেচুক? লিনফেং, তুমি আর তোমার বোন বাসায় গিয়ে খেলো, মা একা ফ্রাইড রাইস বিক্রি করতে পারবো। মামনি, লিনফেং কি কোনো ভুল করেছে? না রে, আমাদের লিনফেং তো পৃথিবীর সবচেয়ে বোঝাপড়া সম্পন্ন বাচ্চা, কিন্তু আমাদের লিনফেংও তো একটা ছোট্ট বাবু, তোর এত কষ্ট করা উচিত না। আমি মামনির সাথে ভাত বেচতে চাই। লিনফেং মামনিকে কষ্ট করতে দেখতে চায় না। লিনফেং, তুই আর টিয়ান টিয়ান, তোমরা দুইজনই আল্লাহর পাঠানো আমার সেরা উপহার। মামনি, আচ্ছা তাহলে কথা শেষ। লিনফেং, বোনকে নিয়ে চুপচাপ বাসায় যা যা। আজ মামনির আচরণ কেমন অদ্ভুত লাগছে। ফ্রাইড রাইস বেচেন? হ্যাঁ মশাই, দেখুন কি খাবেন বলুন। কি খাবো? অবশ্যই তোমার ফ্রাইড রাইস খাবো। মিশাই বলছো কেন, দূরত্ব বাড়ছে না? দাদা বলো, আজ থেকে দাদা রোজ এসে তোমার দোকানে ভিড় করব। মশাই, নিজেকে সংযত করুন। ও আবার ন্যাকামো করছে, এক বুড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে। শরীর ছাড়া আর কি ভাবে যে? তাহলে আমি জায়গা বদলাই। আরে রাগ করলে নাকি? শোনো, এখন থেকে দাদার সাথে থাকো, প্রতি মাসে 300 টাকা দেবো, ইচ্ছামতো খরচ করো। ওই ভাত বেচার চাইতে ঢের ভালো হবে। কাছে আসবেন না, আর কাছে এলে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। ও ছুরি বের করেছিস? এখনই তোকে ঠিক করছি, চেঁচাস তো দেখি কিছু করতে পারবি, বুঝছিস? সালি বেশা, আমার সাথে ছুরি নিয়ে খেলছিস? বিশ্বাস কর, তোকে আজীবন জেলে পচতে হবে। ঠিক আছে, এই দেখ, এইমাত্র তোর কি করেছিলি তার প্রমাণ আমার কাছে আছে। ওই মুহূর্তে তোর বিচার করছি। দেখা যাক কে জেলে যায়। আজ তোকে না শায়েস্তা করে ছাড়ব না শালি। আজ তুই আমার খাবার ফেলে নষ্ট করেছিস, এটার বিহিত না করে পালাতে পারবি না। কতজন জানি না হাবিজাবি পুরুষের সাথে ঘুমাস, আর 2টা জার্জ বাচ্চাও পয়দা করেছিস। তুই পেশাদার বেশ্যা হলেও তোকে ঘৃণা করতাম। বাচ্চাগুলোর বাপ কোন হতভাগা সেটা তুই নিজেও জানিস না। কে? সেন সাহেব, ছোট লোক আমার চোখে তুলে দিচ্ছিল। ও তাহলে আমাকে চেনো? চিনব না মানে? আপনার মতো সুদর্শন আর ধনকুবের সিওকে কেনা চেনে? জেনা চেনে সে অন্ধা। তাই নাকি? একেবারে ঠিক জায়গাটাতেই আঘাত করেছি। মনে হয় অন্ধ না। অন্ধ না হলে নিশ্চয়ই একটা বোকাচোদা। সেন সাহেব, আপনি এই জায়গায় কি করছেন? বেশার স্বামী আসবে বেশার আড্ডাতেই, আলাদা তো কিছু না। ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি সেন সাহেব। আমি বলছিলাম ও মহিলার সাথে। সন্তানের বাপ ও জার্জ জানিয়ে তার কথা। আমি বাচ্চার বাপ, মানে তোর মুখের ওই জারজ জানোয়ারটা। অসম্ভব সেন সাহেব, আপনি অতিরিক্ত মজা করছেন। আপনি আকাশ ছুঁয়া ধনী, আর ও একটা নোংরা ফ্রাইড রাইসওয়ালি। ওটা কোনভাবেই সম্ভব না। সেন সাহেব, আমি ভুল করেছি সেন সাহেব। আমি জানতাম না আপনার সাথে উনার এই সম্পর্ক। ও তো শুধুই একটা ভাতুরি। ও যে ভাতুরি এটা সত্যি, কিন্তু মিসুর বানানো শাহী ফ্রাইড রাইসই আমার প্রিয়। এত পছন্দ হলে তাহলে আজ তোকে পেট ভরে খাওয়াব। খাওয়া শেষ না করে তুমি যেতে পারবে না। সেন স্যার, এগুলো শেষ করতে গেলে তোমরাই যাব। আমার ভুল হয়েছে সেন স্যার, ছোট সেন স্যার, আমাকে মাফ করে দিন। মনে হচ্ছে তুমি জানো না ভুলটা কি, বরং তুমি জানো যে তোমার মরণ হয়েছে। ছোট সেন স্যার, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন ছোট সেন স্যার। নিজেই খাও। তুমি জানো জিংহাইতে আমার দাদা অমন কিছু নেই যা করতে পারে না। সে কি আমাকে বাঁচাচ্ছে? সেন স্যার, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। খেতে থাকো। আমি খেতে পারি, কিন্তু তোমাকে জানাতেই হবে যে সে কেমন নারী। সে নিজেই আমাকে বলতে পারে।
সেন স্যার, তুমি ওর দ্বারা প্রতারিত হয়েছ। ওই নারী এলাকার সবার চেনা রক্ষিতা, তুমি জানো? ও তোমার সন্তানের জন্ম দিয়েছে আর অন্যের সন্তানেরও জন্ম দিয়েছে। তুমি চুপ কর। সে কি করে জানে আমার দুটো বাচ্চা? সেন স্যার, দেখেছেন? ও ঘাবড়ে গেছে। তার আসলেই দুটো বাচ্চা আছে, একটা ছোট ছেলে আর ছোট মেয়েটার বয়স মাত্র 3 বছর। সেন স্যার, ও আপনার প্রতি আনুগত্যহীন। তোমার কি বলার আছে? সুওয়ানের আসলে নির্লজ্জের মতো অপরের সন্তানের জন্ম দিয়েছে। ইসেন ভাইয়া, যদিও আমি জানতাম সুওয়ানের আমার আপন বোন, কিন্তু তবুও তোমাকে ওর দ্বারা প্রতারিত হতে দেখতে পারি না। নিজের মাথায় সাড়ে শিং পড়েছে, সেটাও জানো না। আমার ভাবি হওয়ার জন্য তুমি নিশ্চয়ই সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। জিয়ানিউন, তুমি আমাকে ভুল বুঝছো। ইসেন, এটা দেখলেই তুমি সব বুঝতে পারবে। সু ওয়ানের 2বার সন্তানের জন্ম দিয়েছে। সু টিজান সু লিনফেঞ্জের চেয়ে 2 বছরের ছোট। ভাইজা, ভাবি কি সত্যি অন্য কারো বাচ্চার জন্ম দিয়েছে? সেন ইসেনের অ্যাবসেশন উইথ ক্লিনলিনেস রোগ আছে। অন্য কারো ব্যবহৃত জিনিস সে ছুঁয়েও দেখে না। সেন বধূর এই আসনটা তাহলে আমারই হচ্ছে। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বলো। সুওয়ানের, তুমি আপত্তি করলেও আমি ভয় পাই না। আমার প্রস্তুতি শুধু কয়েকটা জন্ম সনদপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। ঘটনা ঠিক তেমনটাই, যেমনটা সুলিজিয়াও বলেছে। ও কোনো ব্যাখ্যা দিচ্ছে না কেন? আমি তো নিশ্চিতভাবে জেনেছি সুওয়ানের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়েছে। তুমি এখনো মিথ্যা বলছো। ও মিথ্যা বলেনি। তোমার এককোষী মস্তিষ্ক দিয়ে তুমি কাকে বোকা বানাতে চাও? আর সু টিয়ানের সাথে হল মামির সম্পর্ক। ইসেন ভাইয়া, আমি মিথ্যা বলেনি। রিপোর্টটা আব্বু আমাকে দিয়েছে। নিশ্চয়ই আব্বু কোনো ভুল করেছে। যথেষ্ট হয়েছে। আর কখনো আমার সামনে এসো না। তাহলে আমাদের বিয়ের প্রতিশ্রুতি? তোমার আর আমার ভাইয়ের মধ্যে কোনো বিয়ের প্রতিশ্রুতি ছিল না। তুমি আমার সাথে এমন করতে পারো না। সে বছর আমি আটেস্ট, শোনো সুলিজি, যাও। মগজ না থাকলে জোর করে চালাতে যেও না। লোকের হাসির পাত্র হজো না। না, প্রেসিডেন্ট সেন। আন্টি বলেছেন সেন পরিবারের পারিবারিক নীতি এক ফোঁটা উপকার এর কথা। তাহলে লিনফেং আর টিয়ান কিভাবে এলো? তারপরও এত বছর ধরে আমি যে আন্টির সেবা যত্ন করেছি আর সঙ্গ দিয়েছি, তা তো মিথ্যে নয়। তিনি তো আমাকেই পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন। নিজেকে মহৎ ভাবার কিছু নেই। তুমি মাঝের সেবা করেছ, বিনিময়ে ভাইজা তোমার পরিবারকে কোটি টাকার রিসোর্স দিয়েছে। তোমার তো পুরো মুনাফাই হয়েছে। দূর হ, তাকে এখান থেকে দূরে তাড়িয়ে দাও। সোমালিয়া, আন্টার্কটিকা বা সাইবেরিয়া, যেখানে হোক না কেন, যেখানে হোক, শুধু আমার ভাই আর ভাবির মাঝে আর কোনো বাধা সৃষ্টি না করে। তুমি আমার সাথে এমন করতে পারো না, ইচেন ভাইয়া। আমি খাইতে পারবো না। ভাইজা, ওই হতছাড়াটাকে কি করব? আমি আর ওর মুখ দেখতে চাই না। নিয়ে যা। সেন ইচেন সত্যিই তুকর। ব্যাপার স্যাপার ঠান্ডা মাথায় আর পরিষ্কারভাবে নিষ্পত্তি করে, কোনো দেনাও পুষে রাখে না। থ্যাংক ইউ। তুমি বাচ্চাদের নিতেই এসেছো, তাই না? সুওয়ানের, আমি যদি মিথ্যাটা না ধরতাম, তাহলে তুমি সুলিশিয়া ওর মিথ্যের আড়ালে সারা জীবন লুকিয়ে রাখতে যে আমার কতগুলো বাচ্চা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছ। তুমি চেয়েছিলে আমার সেই নিজের বাচ্চাদের জীবনটা এই রকম বদমাশের হাতে অতিষ্ঠ হোক। এই কার্ডে 10 কোটি টাকা আছে। 5 কোটি তোমার বাচ্চা জন্মদান আর লালন পালনের খরচ। বাকি 500 কোটি দিয়ে তুমি সারা জীবন বিছানায় শুয়েও কোনো অভাব ছাড়াই দিন কাটাতে পারবে। তুমি কি চাও লিনফেং সারা জীবন ফ্রাইড রাইস বেচুক? এত ছোট বাচ্চার কাজ করা, এটা তো একটা পাপ। আজ দেখ কিভাবে তোর অহংকার ভানি নারে হতছাড়ি মাগি। ফেরত নাও। সুওয়ানের, আমি বলছি একটু জ্ঞানগমি করে চলো। টাকাটা নাও আর আমার সেন বংশের রক্ত পেটের সন্তানদের আমার সাথে যেতে দাও। না হলে আদালতে গিয়ে তোমার মতো অবস্থা নিয়ে বাচ্চাও থাকবে না আর 1 পয়সাও পাবে না। পরে আমি কি ওদের সাথে পরে দেখা করতে পারবো? কি বলতে চাচ্ছ তুমি? যদি বাচ্চারা তোমার সাথে যায় আর ওরা আমাকে মনে করে, তাহলে তুমি কি ওদের আমার সাথে দেখা করতে বাধা দেবে? তুমি কি রাজি তুমি বাচ্চাদের সেন বাড়িতে নিয়ে যাবে? যতদিন ওরা ভালো থাকবে ততদিন আমার কোনো আপত্তি নেই। তুমি ওদের নিয়ে যাও। মি সেন নিশ্চিন্ত থাকুন। আমি কখনোই সেন গ্রুপের 2 ছোট মালিক বা ছোট মালকিনের মা হিসেবে নিজেকে দাবি করব না। কেন? কি যুক্তি তোমার? আপনি ঠিকই বলেছেন। পিতামাতার ভালোবাসা মানে সন্তানকে উঁচুতে তোলা, আর আমি তো এক ফ্রাইড রাইস বিক্রেতা। আমি শুধু তাদের বোঝা হব। আমি অযোগ্য। সরি বাচ্চারা। আমি বলিনি তুমি অযোগ্য। এটা এখন গুরুত্বপূর্ণ না। তুমি বাচ্চাদের ঝড় বৃষ্টি থেকে আগলে রাখতে পারবে। বাচ্চারা তোমার কাছেই থাকুক, এটাই সেরা সিদ্ধান্ত। এমনকি যদি বাচ্চারা তোমাকে আর মাম্মি না ডাকে, যদি তারা অন্য কোনো নারীকে মা ডাকে? হ্যাঁ, যতক্ষণ বাচ্চারা ভালো থাকবে আমি সহ্য করতে পারব তারা আমাকে মা না ডাকলেও। এই টাকা রাখো, বাচ্চাদের দরকার। বাচ্চারা আরো অনেক কিছু পাবে।
আমি তোমার সাথে কোনো লেনদেন করছি না। নিজের খরচ চালানোর ক্ষমতা আমার আছে। এগ্রিমেন্টটা দাও। দাদা তুমি তো চট করে সিদ্ধান্ত নিতেই পারো। ভাবি ওহ না মিসু, এই নিন এগ্রিমেন্ট। ভেবে দেখো, সই করলেই আর ফেরার পথ থাকবে না। আমি কি করছি খুব ভালো করেই জানি। শুধু বাচ্চারা ভালো থাকুক, আমার কোনো আক্ষেপ থাকবে না। মিস্টার সেন, আর দেরি করলে আমি আমি সত্যিই ভয় পাচ্ছি। পাছে আবার পিছুটান আসে, স্বার্থপর হয়ে পড়ি। আমার সোনা বাবারা, আজ থেকে আর মাম্মির সাথে কষ্ট করতে হবে না। মামনি সি করো না, সরে দাও। আমার মামনিকে জ্বালাবে না। বাবা, মামনি দারুণ মজা হবে। আমি তোমাদের বাবা। তাহলে সুদর্শন আঙ্কেলটাই আমাদের বাবা। এসো তো। টিয়ান টিয়ান আয়। মাম্মি তুমি সাইন করতে পারবে না। মাম্মি লিনফেং যাবে না। টিজানের মাম্মিকে চাই। লিনফেং, টিয়ান টিয়ান, তোমাদের ফেলে মাম্মি কিভাবে চলে যেতে পারে বলো? কিন্তু এই লোকটাই তোমাদের বাবা। ও তোমাদের আরো ভালো, আরো সুখী জীবন দিতে পারবে। মাম্মি না থাকলে তো আমাদের আর কোনো সংসারই থাকবে না। টিজান মাম্মির কাছ থেকে আলাদা হতে চায় না। কিন্তু মাম্মির সাথে থেকে তো অনেক কষ্ট। আর তোমরাও তো চেয়েছিলে এই সুন্দর আঙ্কেলটাই যেন তোমাদের বাবা হয়, তাই না? কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মাম্মি টিজান একটা বাবা চেয়েছিল, যাতে সে তোমার কাজে সাহায্য করে আর তোমার এত কষ্ট না হয়। টিজান তো মাম্মির শরীরেরই একটা অংশ। সে কেমন করে মাম্মির থেকে আলাদা হয়ে থাকবে? যে মাম্মি আমাদের সবচেয়ে ভালোবাসে, সে চলে গেলে কে আর আমাদের এত আদর করবে? সরি সোনাগুলো, মাম্মি ভুল হয়েছে। মাম্মি আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাবে না। হায়, এত হৃদয়স্পর্শী, এত নিষ্ঠুর কে যে বাচ্চাদের মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। তোমার কি মনে হয় আমি খুব হৃদয়হীন আর অনুভূতিহীন? আমি তো বলছিলাম যে বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায় তার কথা। দেখি আর কতক্ষণ অজুহাত দেবে। বাচ্চারা, আমি ডাকাত নই। আমি চাই তোমরা নিজের ইচ্ছে আমার কাছে ফিরে আসো। ভাবি নিজের যত্ন নিও, আর আমার বড় ভাইপো আর ভাতিজিরও। হুশান বলে কথা, মনে হচ্ছে গতবারের শিক্ষাটা এখনো তোমার মাথায় ঢোকেনি। সবাই তৈরি তো? সবাই প্রস্তুত কর্তা। সেন ইচেন যখন আমার সতর্কবার্তায় কান দিচ্ছে না, আর টাকা দিয়ে মার আমাকে আলাদা করতে চাইছে আরো জোরে, তাহলে এখন আর জানোই আমি তাকে এমন শিক্ষা দেবো যা সে কখনো ভুলবে না। 1 নম্বর, লিনফেং গ্রুপ সেন গ্রুপের সব শেয়ার শর্ট সেল করো। শেয়ারের দাম 1 পয়সা নামিয়ে ওদের মার্কেট থেকে বিদায় করো। 2 নম্বর, সেন গ্রুপের পুরো নেটওয়ার্ক হ্যাক করো, ওদের পুরো সিস্টেম অচল করে দাও। 3 নম্বর, সারা বিশ্বে কেউ সেন পরিবারকে এক দানাও চাল বিক্রি করতে পারবে না। হুকুম কর্তা। মা ভুল করেছে, মা আর কখনো তোদের থেকে দূরে থাকবে না। মা সত্যিই ভুল করেছে। মা আর ছেলের এমন বিচ্ছেদ। আমি কি খুব নিষ্ঠুর হয়ে গেছি? পাইয়া বিপদ, আমাদের কোম্পানি হ্যাকার অ্যাটাকের শিকার হয়েছে। আরে এত বড় কিছু না, আইটি ডিপার্টমেন্টে যাও না। আক্রান্ত হয়েছেই তো আইটি ডিপার্টমেন্ট, আমরা আর কোনো পাল্টা জবাব দিতে পারছি না। চলো। কি জাহন, হায় আল্লাহ, তোমরা সবাই তো ক্লাস হ্যাকার। 1 প্লেট ফ্রাইড রাইসের কাছে হার মানছো কেন? ফ্রাইড রাইস হতে পারে না। আমি কি সব ভাবছি? আমার ও তাদের বড় ভাইপো, সে আবার কিভাবে হ্যাকার হবে? সেন স্যার, এরা বিশ্বের সেরা হ্যাকার। আক্রমণের ধরন আগেরবারের মতোই, কিন্তু এবারের আক্রমণের শক্তি আগেরবারের চেয়ে গুণ 1000 গুণ বেশি। এবার আমরা আর সত্যিই সামলাতে পারছি না। বিপদ, ওই অজানা শক্তি আবার আমাদের উপর হামলা করেছে। ভয়ঙ্কর গতিতে আসছে, আমাদের স্টক ব্রোকাররা আর পেরে উঠছে না। আমাদের কোম্পানির শেয়ার শর্ট সেল করা হচ্ছে, এবার আমাদের শেয়ারের দাম হ্যাকার শেয়ার কারসাজি। একসাথে এত বড় আক্রমণ এই দুনিয়ায় এমন কেউ আছে যে সেন গ্রুপের সাথে পাল্লা দিতে পারে? দাদা, সারা রাত হয়ে গেল, তুমি একটু চিন্তিত নো কেন? 2 ক্লাস হোল্ডিং টিম আর হ্যাকার টিম কেউই সামলাতে পারছে না। দাদা, আমাদের কি শেষ হয়ে গেল? হয়ে গেছে কাজ। অনেকদিন পর সত্যি একটু অদক্ষ হয়ে গেছি। দাদা, তুমিও তো কম নও।
আহা, তুমি অতদিন কর্পোরেট দাদাগিরি করো যে ভুলে গেছি তুমিও যে একজন শীর্ষ হ্যাকার জিনিয়াস আর হোল্ডিং এক্সপার্ট। বেশি বকবক না, খুঁজে বের কর কে সেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঠিক আছে। দাদা, মাসুল লিশিজাওকে বাসায় নিয়ে গেছে। আমার ভাই হচ্ছে ও মেনে নিতে পারবে না, বাবা মাকে যাতা বলবে। চলো বাসায় যাই। লিসিয়াও, শোনো, কি হয়েছে বলো তো? ইজেন তোমাকে জোর করে বিদেশে পাঠাতে চাইছে। আন্টি, আপনি আর জানতে চাইবেন না, আমি ইজেন ভাইয়াকে কখনোই অসুবিধায় ফেলতে চাই না। শাওসু, শোনো, ইজেন যদি সত্যিই রাজি না হয় তাহলে ছেড়ে দাও। আন্টি তোমার জন্য আরো ভালো কাউকে দেখে দেবে। বুড়ো ডাইনি কি সব জেনে গেছে নাকি? সুওয়ানের তোমার বংশের বাচ্চা জন্ম দিয়েছে বলেই কি হঠাৎ মতো বদলালো? আন্টি, আমার বড় বোন সুওয়ানের ছোটবেলা থেকেই মনের রোগ ছিল। আমি জানি ও আপনার পরিবারের জন্য সন্তানের জন্ম দিয়ে ভালো করেছে, কিন্তু ওর সাথে কত পুরুষ সম্পর্ক ছিল তার কোনো হিসাব নেই। ভবিষ্যতেও ওর এই কাণ্ড থামবে না, নিশ্চিত। কি সুওয়ানের ধনী পরিবারে বিয়ে করতে চায়? স্বপ্ন দেখছে। পরিবারের কলঙ্ক। ওই দুই বাচ্চা ইচেনের, তাই না? বললাম তো, পাজি ছেলে আমার কাছে কি যেন বলতে চাইছিল। বুড়ো বুটি, শোনো বলছি, আমাদের এখন সত্যি সত্যিই নাতি নাতনি হয়েছে। ওই যে আমাকে বাঁচিয়েছিল, সেই দুই রাজপুত্র আর পরি। বলছিলাম তো, দেখতে যেন আমাদের ইচেনের মতোই। দাঁড়ান দাঁড়ান, আঙ্কেল আন্টি, এখনকার আসল কথা তো হচ্ছে সুওয়ানের অল্প বয়সে অনেকের সাথে মেলামেশা করতো। কিসের মেলামেশা? তোমার বড় বোনের তো কোনো বিয়ে হয়নি, শুধু একটু বেশি প্রেমের সম্পর্কে জড়িয়েছে আর কি। মেয়েদের একটু বেশি প্রেম করা কোনো খারাপ জিনিস না, যতক্ষণ ঠকানো বা ধোকাবাজি না হয় ততক্ষণ সেটা মেলামেশা না। কিন্তু ইজেনের উচিত তোমার কাছে দায়িত্বশীল হওয়া, কেননা তুমি তো বাবা মা। দূর। তুমি লিশিয়াওর সাথে এমন করছো কেন? সে তো মা তুমি এখানেও কিছু বোঝনি? ওই রাতে আমার ভাইকে যে বাঁচিয়েছিল সে সুওয়ানের। ওই আমার আসল ভাবি। তাই নাকি? পাজি ছেলে, তাহলে কবে ওয়ানের আর বাচ্চাগুলোকে নিয়ে আসছো? মা, বাচ্চা দুটো আমি নিয়ে আসব, কিন্তু সুওয়ানের কখনোই সেন বাড়ির পুত্রবধূ হবে না। আমি তোমাকে জন্ম দিয়েছি একটা নোংরা ছেলে হওয়ার জন্য না। ওয়ানের এত কষ্ট করে তোর দুই সন্তানের জন্ম দিয়েছে, আর তুই এখন মা বাচ্চাকে আলাদা করবি? মা, সে তখন কিছু না বলেই চলে গিয়েছিল, লুকিয়ে বাচ্চা নিয়েছে। সে আমাকে কি ভেবেছে? তুই একটা বড় পুরুষ মানুষ, তোর আবার কি কষ্ট? তখন কি ওয়ানের জোর করে তোর সাথে? তুই প্রতিরোধ করতে পারলি না? কিন্তু সে তো কাজ শেষ করেই পালিয়ে গেছে। মা, ব্যাপারটা আমি সামলে নেব। আমি অফিস যাচ্ছি। এবারও জেদ ধরল। শেষমেশ আমাকেই এসব সামলাতে হবে। এত বড় হয়েও হাত ফসকাচ্ছে। হাত মোছার পর ফসকে গেল আর কি। মামলার দলিল এখনো বলো না? তুমি একটা জার ছেলে না? ওয়ানের এত কষ্ট করে তোমার দুটো বাচ্চার জন্ম দিয়েছে, আর তুমি তার বিরুদ্ধে বাচ্চাদের হেফাজতের মামলা করছো? তুমি আমার মাথা খারাপ করে দিলে। মাথা খারাপ। সেন ইচেন, দেখো তোমাকে কি অবস্থা করেছ। তুমি একটা বড় কর্পোরেট বস হয়েও জার্জের মতো কাজ করো। হ্যাঁ হ্যাঁ, জার্জ 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 জার্জ। ঠিক তাই। মা, আমি এটা না করলে বাচ্চাগুলো আর কোনোদিন ফিরে আসবে না। কোনো ঝামেলা নেই, তুমি ওয়ানেরকে বিয়ে করলেই তো সব সমস্যা শেষ। মা, আমি কোনো অনুভূতিহীন মেয়েকে বিয়ে করতে পারি না। কোনো অনুভূতি নেই, অথচ এক রাতেই মেয়েটার পেটে যমজ বাচ্চা ধরিয়ে দিয়েছ। ওয়ানের মতো ভালো মেয়ের অভাব নেই, অনেক পাত্র আছে তার। কারো সংসারে সুখ হলে তখন দেখব কি করে তুই কাঁদিস। আমি কি করে ওর প্রেমে পড়তে পারি বলতো? সিদ্ধি, তুমি এক রোখা। ম্যাডাম স্যার, আমাদের আজকের মেনুতে ভাতের বদলে রুটি দেয়া যাবে? নতুন ছেলে, আমার বাবার ডায়াবেটিস আছে, রুটি তাড়াতাড়ি সুগার বাড়ায়, তাই শুধু ভাত খেতে পারেন। জি না স্যার, ব্যাপারটা হলো আগে জিংহাইতে চাল কিনতে না পেরে আমরা গ্লোবাল শপিং করতে বাধ্য হতাম, কিন্তু কাল রাত থেকে পুরো পৃথিবী থেকেই চাল কেনা যাচ্ছে না। পুরো পৃথিবী থেকে? দাদা, খোঁজ নিয়ে জেনেছি একটা রহস্যময় শক্তি দেশের সব চালের গুদামে চাল নিষিদ্ধের নির্দেশ দিয়েছে আমাদের জন্য। উদ্দেশ্য এটাই সবচেয়ে অবাকরা বিষয়। বলছে আমাদের কোনো শত্রুতা নেই, মনে হচ্ছে কেউ ইন্ধন দিয়েছে, কিন্তু এই প্রতিশোধের পদ্ধতি খুবই ছেলেমানুষী না? ছেলেমানুষী? তোমার কর্পোরেট দাদাগিরি আর জোর করে ভালোবাসার নাটক আমার উপর চালিও না, না হলে। আরে ভাই, আমি কি তদন্তের আদেশ জারি করে খোঁজ নেম? দরকার নেই, আমি জানি কে করেছে। কে? সত্যি আমার সেন ইচেনের রক্ত। তুমি বলতে চাইছ ওই সব আমার ভাইপো ভাগ্নিরাই করেছে? হ্যাকিং, শেয়ার দখল। সত্যি তোমার রক্তের পরিচয় দিয়েছে ভাই। ওরা এসব করেছে মায়ের অপমানের প্রতিশোধ নিতে, তোমার এই বাবার উপর প্রতিশোধ নিতে। তুমি ভুল বুঝ, ওরা আমাকে বাধ্য করতে চায়।
চায় যে আমি সু ওয়ানেরকেও একসাথে বিয়ে করে ঘরে তুলি। তা আমি অগত্যা মেনে নিচ্ছি। দেখো, ভাবি ঘরে এলে বাবার মতো কি হাল হবে আমারও। হ্যালো, আপনি যে গ্রাহকের নম্বরে কল করেছেন তা এখন সংযুক্ত হচ্ছে না। হ্যালো, আপনি যে গ্রাহকের নম্বরে কল করেছেন তা এখন সংযুক্ত হচ্ছে না। লিনফেং আমায় ব্লক করে দিয়েছে। আমি থামতে না বললে সেন পরিবারের এই লোকের আত্মসমর্পণের কোনো অধিকার নেই। ভাইয়া, জিতে এসো। এখন আমরা একটি জরুরি সংবাদ সম্প্রচার করছি। সেন গ্রুপের শেয়ার ব্যাপক পতনে 600 কোটি ক্ষতি। সেন গ্রুপ? ওটা তো সেন ইচেনের কোম্পানি। মাম্মি, তুমি ওই বাজে বাবাকে এত খোঁজ রাখছো কেন? মাম্মি, ছাটা আমায় দাও। তুমি গিয়ে একটু বিশ্রাম করো। কিছু না মা, আর একটা বেডরুম বাকি, কাজ শেষ করেই বসছি। তুমি যা। সে কি কোনো বিপদে পড়েছে? সেন গ্রুপের প্রেসিডেন্ট অবশেষে তার অফিস ভবনে এলেন, মুখ বিবর্ণ। আগের সেই জৌলুস আর নেই। আবুকে এতে অসাধ লাগছে। মনে হচ্ছে এই পর্যন্তই, আপাতত এখানেই শেষ করি। এবার আমার পালা শুরু। ভাই, তুমি একবার গিয়ে দেখো না, ডিরেক্টররা তোমার সাথে দেখা করতে চাইছে। অতদিনে কোনো ব্যবস্থা নাওনি, এখন কি জবাব দেবে? বাচ্চারা এখনো আমাকে ব্লক করে রেখেছে। ওরা কি আমাকে সত্যি ঘৃণা শুরু করেছে? ভাই, তাড়াতাড়ি কিছু ভাবো, কি করা যায় বলো। ওদের আপত্তি থাকলে সরাসরি শেয়ার ফেরত দিতে পারে, আমি নিয়ম মতো টাকা দিয়ে দেবো। স্যার, সেন আপনার সাথে দেখা করতে এসেছে। না। একটাই সুযোগ, তুমি কি নিশ্চিত দেখা করবে না? লিনফেং, আব্বু, বাজে আব্বু, অনেক দিন পর দেখা। সরাসরি মূল কথায় আসি। সময় কম, মাত্র 5 মিনিট 5। হ্যাকিং করে শেয়ারের দাম নামানো, সারা দেশে সেন পরিবারের কাছে চাল বিক্রি বন্ধ। সব তোরই কীর্তি, তাই না? ঠিকই ধরেছ, আমার ছেলে তো। 4 মিনিট 30 সেকেন্ড, সময় গোনা শুরু। প্রথমে আমি দুঃখিত। আমি তোমাদের আর তোমাদের আম্মুর অনুভূতিগুলোকে অগ্রাহ্য করেছি। তোমাদের আলাদা করার চেষ্টা করব, এমনটা আর কখনো হবে না। তোমার ক্ষমা প্রার্থনা আমরা মেনে নিলাম, কিন্তু আম্মু তোমাকে ক্ষমা করবে কিনা সেটা সম্পূর্ণ তার ইচ্ছার ওপর। তোমার আর 2 মিনিট 50 সেকেন্ড আছে, দ্বিতীয় কথা বলো। দ্বিতীয় ব্যাপারটা হলো, আমি চাই তোমাদের অবশ্যই সেন বাড়িতে ফিরতে হবে। চিন্তা করো না, আমি তোমাদের মাম্মির থেকে আলাদা করব না। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি তোমাদের মাম্মিকে বিয়ে করে ওকে সেন বাড়ির গিন্নি বানাবো। ওপরে ওঠো। 40টা ফ্ল্যাট, 20টা গাড়ি, 10টা সোনার বার, আর নগদ 2 কোটি টাকা। কেমন হলো বট ভাইপো? তোমাদের চিন্তা করতে হবে না যে বিয়ের পর আমি তোমাদের মাম্মির সাথে খারাপ ব্যবহার করব। এগুলো সব ওর জন্যই। খুব বড় মনের মানুষটে, কিন্তু এসব আমাদের মাম্মির দরকার নেই। দরকার নেই। এখন 21 শতক চলছে। সেন, তোমার কি মনে হয় এখনো অমনি কিছু পণ দিলেই বু বিয়ে করে ফেলা যায়? হ্যাঁ, এসব যদি মাম্মির চাই হতো, ওর ভাই এক আমুলেই এনে দিতে পারত। তাহলে এখন কি করা যায়? আমি তো কোনো নারীর কাছেই যাইনি, আমি আর কি জানবো? ভালোই তো বলেছ, তোমাদের মাম্মি ছাড়া আমার আর কখনো কেউ ছিল না, তাই এসবে একটু আনাড়ি আর কি। তোমাদের কি চাই সোজাসুজি বলো, আমি সব মেনে নেব। 3 বছরের বাচ্চা ওরা জানে কর্পোরেট দাদাগিরির, তা বুঝতে চা না। সময় কম, কাউকে ইমপ্রেস করা শেখানোর ফুরসত নেই। চুক্তিপত্রে সি করো। টিজান, ওকে দাও। ড্যাডি, তাড়াতাড়ি সি করো। এটাতে যা লেখা আছে তাই করলেই মাম্মিকে বিয়ে করতে পারবে। বউ পটানোর চুক্তি? উভয়ের পারস্পরিক সম্মতিতে। বিপক্ষ সেন ইচেন, স্বেচ্ছায় এ পক্ষ সু লিনফেং ও সু টিয়ানটিয়ানের সাথে এই চুক্তি স্বাক্ষর করছে, যাতে আনুষ্ঠানিকভাবে এ পক্ষের মা সু ওয়ানেরকে পটানো যায়, যতক্ষণ না তিনি স্বেচ্ছায় বিপক্ষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হন। পটানোর পদ্ধতি? এই সময়ের মধ্যে পার্টি বিকে কঠোরভাবে মেনে চলতে হবে। পার্টি এর মায়ের ইচ্ছাকে সম্মান করা এবং জোর না করা। চুক্তি ফাঁস নিষিদ্ধ। যদি পার্টি এর মা অন্য কাউকে ভালোবাসেন, পার্টি বিকে অবিলম্বে সরে আসতে হবে এবং জ্বালাতন করা যাবে না। এই ধারাটা শেষ পর্যন্ত পড়ো। পার্টি বি চুক্তি মেনে চললে পার্টি এ শেয়ারের দরপতন বন্ধ করবে, আর চাল নিষিদ্ধের নির্দেশ তুলে নেবে। যদি চুক্তি ভঙ্গ হয়, তার ফল নিজেকেই ভোগ করতে হবে। চুক্তির ব্যাখ্যার অধিকার পার্টি এর, পার্টি বি কোনো আপিল করতে পারবে না।
তুমি কি আমাকে বলতে পারো এই চুক্তি মানে কি? অত পরিষ্কার করে বলা সত্ত্বেও কর্পোরেট দাদাগিরি বুঝতে পারছে না? তুমি কি সত্যি আমার ড্যাডি? একদম ঠিক বলবো না। ড্যাডি বুঝাও তো আগে, তার তোমাকে পছন্দ করানো দরকার। আমি যদি ওকে এই সব কিছু দিয়ে দিই, ও কি আমাকে পছন্দ করবে না? তোমার যদি মনে হয় আমার মাম্মি অন্য সব মেয়েদের মতো, তাহলে আজ আমরা আসিনি বলেই ধরো। আরে একটু থামো তো। আমি বুঝতে পেরেছি তোমাদের মাম্মি কোনো বস্তুবাদী মানুষ নন। তাহলে আমাকে যা করতে হবে তা হলো ও যেন আমাকে পছন্দ করে, তারপর নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করে, তাই তো? কথাগুলো তো বুঝলাম, কিন্তু চুক্তির ধারাগুলো সব তোমাদের পক্ষ থেকে ঠিক করা, এটা তো ঠিক ন্যায্য হলো না। যদি তুমি মনে করো ন্যায্য না, তাহলে সাইন করো না। আমাদের পার্টি এর একমাত্র দায়িত্ব হলো তোমার কাজকর্ম পর্যবেক্ষণ করা। বলি বাপের পুত্রে, বাপ এটাই হোক কর্পোরেট দাদার ছেলের দাদাগিরি বোধহয় বাবার চেয়েও বেশি। আমরা কখনো কাউকে জোর করি না, তুমি চাইলে সাইন নাও করতে পারো। আমি সাইন করছি। কলমটা দাও। দাদা, সেন গ্রুপ তৈরির পর এটাই সবচেয়ে অসম চুক্তি। মনে হচ্ছে আমার জেদি দাদার মুখ শিগগিরই বাগে আনা যাবে। বস সেন, এবার ফিরে যান। পরের কাজ তো চুক্তি অনুযায়ী করলেই হবে। আমরা এখন একটি মঞ্চে, আপনজন নিজেরা। টিয়ান টিয়ান তো তোমাকে বাবা ডাকে, তুমি ডাকবে না? বড়লোক সেন বেশি ভেবে ফেলছেন। মাম্মি তোমাকে পুরোপুরি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা অপরিচিতই আছি। টিজান টিজান, চলো আমরা যাই। বাবা, তোমার উপর ভরসা রাখলাম। আমার বাচ্চাদের হওয়া উচিত আমার মতো নীতি থাকা দরকার। চিন্তা করো না, তোদের মাম্মিকে আমি তাড়াতাড়ি রাজি করাব। তোদের বাড়ি নিয়ে যাব। তোমার কি কোনো মেয়েকে ভালো লেগেছে? তোমাকে এসব জিজ্ঞেস করছি, আমি সত্যি পাগল। দাদা, প্রেমে পড়ার টিপস চাইলে সরাসরি বলবে। জেদ ধরে থাকলে মেয়ে ফুটাতে পারবে না। তোমার কাছে কোনো উপায় আছে? না। আহা, মানুষ আমাকেই ফলো করে, আমাকে কেউ শেখায়নি। বাবা ঠিকই বলেছে, তোমাকে জন্ম দেওয়া মানে অচলের গোবরী সার। আঙ্কেল, ধীরে সুস্থে খাবেন। ধন্যবাদ বস্সু। লিনফেং, ক্লান্ত লাগছে না তো? না, মাম্মির ফ্রাইড রাইস বেচতে পেরে আমার খুব ভালো লাগছে। ভালো, ক্লান্ত লাগলে আমাকে বলো, আমি ভেজে দেবো, ঠিক আছে? আর কি ফ্রাইড রাইস আর স্যুপ আছে? আছে, কটা দেব? কি স্বাদে? তুমি এখানে কেন? দুঃখিত, আগে আমি বুঝিনি আমি কখনোই আমার বাচ্চা থেকে আলাদা হব না। টেনশন করো না, আমার শুধু ডিম ফ্রাইড রাইস খেতে মন চাইছে। বড় বস নিজে এসে ফ্রাইড রাইস কিনছেন? কেউ আমাকে চাল নিষিদ্ধের নির্দেশ দিয়েছে, নিজে না এলে একটা দানাও খেতে পাবো না। জিনহাইতে সাহস কার, তোমাকে চাল বেচবে না? আছে তো, এমন একজন আছে যে। থাক, কোন ফ্লেভার খাবে আর কয়টা লাগবে বলো? যতগুলো আছে সবগুলো আমার দরকার। তোমার ফ্রাইড রাইস আমি পুরোটা কিনে নিচ্ছি। তুমি আসলে চাও কি? আমাকে একটা ডিম ফ্রাইড রাইস দাও, বরাবরের মতোই, তাই না? ও এই তো আসছে। সরি, ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে। পুরো এক বালতি ভর্তি, আর বলছো শেষ? এসব আমার কেনা। ছোকরা, তোমায় দেখতে তো খুব ছিপছিপে। কয়েকশো কেজি ভাত খাবে নাকি? আরেকটা পেটুক নাকি? ওহে, যেও না, ভাত আছে এখনো। ওহে। কি হচ্ছে সুওয়ানের? কেমন হলো বট ভাইপো? আমি পুরো দোকান কিনে নিলাম, কেমন শাহী কায়দা হলো তো? একেবারে কর্পোরেট প্রেমিক দাদাগিরি। মায়ের হাতের ফ্রাইড রাইস কিনে বুপটানোর কৌশল তার। একেবারে ঠিক বলেও। তোমরা দুইজন সত্যিই ছোটবেলার বন্ধু, চিন্তা একই। সুওয়ানের, কি করছো তুমি? কিসের এত ভয়? লিনফেং শুনে ফেললে কি হবে? প্রেসিডেন্ট সেন, আপনি আকাশ ছোঁয়া বরবস। আমার এই জায়গাটা ছোট, আপনি আর আসবেন না প্লিজ। কেন? প্রেসিডেন্ট সেন, আপনি নিজেই তো জানেন ইচ্ছা করে কাস্টমার তাড়িয়েছেন। আমার বিজনেস বন্ধ আছে না, যাতে বাচ্চার কাস্টডির কেস জিততে সুবিধা হয়। ওহ, তাই বলো। আমি কোনোদিন মিথ্যা বলি না। এখন থেকে আমি সব ফ্রাইড রাইস কিনে নেব। তোমার আর কোনো কাস্টমারকে পটানোর দরকার নেই, শুধু আমাকে ভালো সার্ভিস দাও। আমি ফ্রাইড রাইস বিক্রি করি, কিন্তু বুধু নই। তুমি এসব নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছাড়া করছো না। উদ্দেশ্যহীন কিভাবে হয় বলো তো? শেষমেশ আমিও তো বাচ্চার বাবা। ঠিক এই কারণেই তো তুমি বাচ্চার বাবা বলেই সন্দেহটা আরো বেশি হয়। তোমার আর আমার মধ্যে শুধু কাস্টডি নিয়ে কথা হতে পারে। তোমার কি মনে হয় আমি কাস্টডি ফিরে পেতে চাই? এত ঘুরিয়ে কথা বলা কি দরকার আছে? এটা বাদ দিলে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। সেন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আমার জন্যই এসেছেন? আমি যদি বলি হ্যাঁ, তাহলে? এখনো কি আমাকে বোকা ভাবছেন? তোমার কি মনে হয় তুমি এখন যা বলছো আমি তা বিশ্বাস করতে পারি? আমি মজা করছি না।
হাত ছাড়ো। 100-তে 100। আমি খুব সন্তুষ্ট। জোচ্চোর। গতবার তুমি আমাকে 0 দিয়েছিলে, এবার আমরা সমানে সমান। 0। গতবারের চেয়েও বাজে। সেন সাহেবের মতো এত বড় লোকের আমার মতো ফ্রাইড রাইস বিক্রেতার প্রতি আগ্রহ হবে কেন? কেন হবে না? যে মেয়ে আমার প্রথমবার কেড়ে নিয়েছে, সেই একই দিনে আমার দ্বিতীয়বারও কেড়ে নিয়েছে। তৃতীয়বার, চতুর্থবার। এই থামুন। আর বলতে পারবেন না। সেন, কোনো ভুল ধারণায় ভুগবেন না। এটা আমার প্রতি আপনার আগ্রহ নয়। তাহলে কি? সেন সাহেবের ভার্জিনিটি নিয়ে আবেশ হয়েছে। পরে আরো কয়েকটা সম্পর্ক করলেই ঠিক হয়ে যাবে। আমি বাচ্চার বাবা। আমি যদি অন্য মেয়েদের খুঁজি, তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, বাচ্চাটা ছাড়া। আমাদের মোটে 3-4 বার দেখা হয়েছে, পরিচয় বলতেও তো লজ্জা লাগে। দাঁড়াও, তোমার মানে আরো কয়েকবার দেখা হলে তুমি রাজি হবে? সেন সাহেবের বোঝার ক্ষমতা তো দারুণ। আমি সে অর্থে বলিনি। তোমার অন্য কোনো পুরুষ তো নেই, আরো কয়েকবার দেখা করাতে সমস্যা কি? কে বলেছে আমার পুরুষ নেই? বলে দিচ্ছি, আমার এমন একজন পুরুষ আছে যে খুব কাছের, সেন সাহেবের সম্পর্কে চেয়ে সৎগুণ ঘনিষ্ঠ। আরেক পুরুষ? আমার চেয়েও ঘনিষ্ঠ। হ্যাঁ, সেন সাহেব এখন জানলেন। তাই দয়া করে আমাকে জ্বালাতে আসবেন না। ভয় হয় তার রাগ করবে। সুওয়ানের। লিনফেংকেও তো পুরুষ বলা যায়, আমি মিথ্যা বলিনি। আশা করি সেন ইচেন তাড়াতাড়ি এই বাতিক ঝেড়ে ফেলবেন। ভাই, কেমন লাগলো? ভাবি কি তোমার প্রেমে পড়ে গেছে? পড়েছে? খোঁজ নাও, আমি জানতে চাই। এই ছিল যে অনেক আমার হচ্ছে। তার সাথে থাকবে? সে আসলে কে? মামনি, সে তোমার কিছু করেনি তো? না। ওঠ জওনে চাল। সফল হওয়াই অসম্ভব ছিল। মিসু, শুনলাম কেউ ঝামেলা করতে এসেছিল। লোকটা কোথায়? মিসুর সাথে ঝামেলা করার সাহস দেখাকার? আমি ঠিক আছি, বিয়াও ভাই। তুমি আমাকে দেখে রেখেছো, তার জন্য ধন্যবাদ। সবাইকে রক্ষা করাই আমার কর্তব্য। কয়দিন আগে যে ডিম দিয়েছিলাম টাটকা ছিল তো? হ্যাঁ, টাটকাই ছিল। ও হ্যাঁ, শোনো, এটা লিনফেং এর বানানো নতুন ফ্লেভার। চেখে দেখো তো। তাহলে ধন্যবাদ মিসু। এই বিয়াও ভাই এলাকার লোকের জন্য সত্যিই ভালো, কিন্তু একটু জেন সারলেমো টাইপের মনে হয়। বড় ভাইজের বানানো ফ্রাইড রাইস। আপনার নতুন অর্ডার এসেছে, ম্যাক কেটিভিতে ডেলিভারি দিতে হবে। অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিন। লিনফেং, মা একটা খাবার ডেলিভারি দিয়ে আসছে। তুমি এখানে মায়ের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? চিন্তা করো না মামনি, সাবধানে যেও। মিসু, আপনার কাজ থাকলে তাড়াতাড়ি যান। ড্রাগন ফিনিক্স স্ট্রিটে আমি সাং বিজাও আছি, একদম নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ। আসি তাহলে। মামনি, চিন্তা করো না, রাস্তায় সাবধানে থেকো। বাস, এখন তো পুরো দেশেই সেন পরিবারের জন্য চাল বন্ডা। এখন আমরা কি করব? আপনি কিছু করার দরকার নেই, আমার নির্দেশের জন্য অপেক্ষা করো। ঠিক আছে বস। তুমি আমার মামনির দেয়া ডিম থেকে বাচ্চা ফুটিয়েছ? ভাবির দেওয়া ডিম খাওয়ার সাহস আমার কেমন করে হয়? আমি ওটা থেকে 8টা ছানা ফুটিয়েছি। ওরা বড় হলে ডিম দেবে, ডিম থেকে আবার ছানা হবে। ওই চক্র চলতে থাকলে আমার কাছে সবসময়ই থাকবে। বাহ, ভালো তো, লেগে থাকো। বাস আমাকে চালিয়ে যেতে বলেছে। তার মানে দাঁড়ায় বস, আমাকে মেনে নিয়েছে। আজ থেকে ওই 8টা ছানা। তোমাদের বিশেষ নিরাপত্তার আওতা থাকল। যতদিন দেহে প্রাণ, ততদিন মুরগির মান। প্রাণ গেলেও যেন মুরগির কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? জি, সাং বিজাও দা। সোজা গাড়ি ঢুকিয়ে দাও। সাং বিয়াও। প্রেসিডেন্ট সেন কি মনে করে? সুওয়ানের, তোমার চোখের বিচার বুদ্ধি বড্ড খারাপ। সেন পরিবারকে চালনা দিতে বলেছি আমি করেছি, আমার শাস্তি আমারই হবে। আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু বাকিদের জেরাবেন না প্লিজ। কিছুটা তো সম্মানবোধ আছে। কিন্তু তুমি কি ভেবেছ তুমি আমার সঙ্গে পেরে উঠবে? এখন থেকে আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে। আগের সব ব্যাপারগুলো আমি ক্ষমা করে দেব। ব্লুন, আমি কিছুই লুকোব না। তুমি সু অনেকে চেনো। প্রেসিডেন্ট সেন, আপনিও তো সু ম্যাডামকে চেনেন। আমি জিজ্ঞেস করছি, জবাব দাও। বুঝতে পারছো না? শুধু চিনি না, খুব ভালো করেই চিনি। আমরা রোজ দেখা করি। প্রেসিডেন্ট সেন, দেখুন, এটা সেই ছানা যেটা সু ম্যাডামের দেওয়া ডিম থেকে ফুটেছে। এটা তো সু আপা আমাকে ফ্রাইড রাইস দিয়েছে, এখনো গরম আছে। এসব কিছু সু আপা নিজে থেকেই আমাকে দিয়েছে। বেশ ভালো তো। আমি দুটো ফ্রাইড রাইস চেয়েছিলাম, বললেও দেয়নি। আর অন্য লোক আসতেই দে দৌড়। আমার বাচ্চার জন্য নতুন বাপ খুঁজতে এত তাড়া ওর। আমি কি কিছু ভুল বলে ফেললাম? তুমি একদম ঠিক বলেছ, কিন্তু হঠাৎ আমার মনে পড়ল, আমার বাড়ির কুকুরটা ইদানিং একা একা বোর হয়ে যাচ্ছে। কিছু জীবন্ত খেলনা দরকার ওর সাথে খেলার জন্য।
কুকুর তো দলবদ্ধ প্রাণী, ওকা থাকলে ঠিক না। সেন স্যার, এই তো দুদিন আগে আমি একটা কুকুর ছানা জোগাড় করেছি। তো আমি ওকে আনতে চাই। দরকার নেই। কুকুর ভিন্ন প্রজাতি পছন্দ করে। আমার মনে হয় এই মুরগির ছানাগুলোই দারুণ হবে। সেন স্যার, আপনি আমার মুরগির ছানা চান? আরে না না, হবে না। এগুলো তো সুয়াপ আমাকে দিয়েছে, আমি আপনাকে দিতে পারবো না। তোমার কি মনে হয়? তোমার কোনো চয়েস আছে? আমি দাদা জান বাঁচানোই আসল। সেন স্যারের যেহেতু পছন্দ হয়েছে, তাহলে তো মনের কষ্টে চেপে দিতেই হচ্ছে। নিয়ে যান, আপনি নিয়ে যান। মনের কষ্ট? জিয়া নিউন। ছানাগুলোকে নিয়ে গিয়ে ওয়াংচাইয়ের সাথে একটু মজা করে খেলতে দাও। আর হ্যাঁ, খিদে পেয়েছে। ফ্রাইড রাইসটাও নিয়ে যাও। কোনো আপত্তি তো নেই? দাদা আমার উপর নিশ্চয়ই অনেক রাগ করবে। আপার দেয়া মুরগি আর ফ্রাইড রাইস কিছু রাখতে পারলাম না। আমি আসলেই কোন কাজের না। আপা? কাকে আপা ডাকছো তুমি? থ্যাংক ইউ সেন স্যার, আপনি সত্যিই অনেক ভদ্র। স্যাংবিয়াও, তোমার মুরগির ছানাগুলো আমি লোক পাঠিয়ে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে তো আর আবার জিনিস হারানোর জন্য। দাদা আমার উপর রাগ করবে না, খুব ভালো। তোমার আপা এতগুলো বছর ধরে একা একা বাচ্চা নিয়ে রাস্তায় ফ্রাইড রাইস বিক্রি করছে। সে কখনো কি ভেবেছে আবার কাউকে বিয়ে করার কথা? আপা সারাদিন ফ্রাইড রাইস বিক্রি করে তারপর বাচ্চা সামলায়। ওর আর কি সময় আছে প্রেম করার? একেবারে একটানা খাটুনি, কোনো বিরাম নেই। তাহলে ওকে অনেক কষ্ট করতে হয়। শুধু কষ্ট বললে কম বলা হবে, একেবারে নরক যন্ত্রণা। প্রথম যখন ওর সাথে দেখা হয় দোকানের টাকা জমানোর জন্য, ও পুরুষদের সাথে পাল্লা দিয়ে পানির ভারী বোঝা দিত। ছেলেগুলো রোজ এক কষ্ট হতো। ও কিন্তু ডেলিভারির আগের দিন পর্যন্ত এই কাজ করে গেছে। হাত পা ফুলে গেছে, কিন্তু সন্তান জন্মের আগের কষ্ট। কিন্তু সন্তানকে একা মানুষ করার এই 5 বছরের কষ্টের কাছে তা কিছুই না। সন্তান জন্মের আগেও এত কষ্ট করেছে, আর টানা 5 বছর একা একা লড়াই করেছে। একটা সিঙ্গেল মাদার ওকা 2 সন্তান নিয়ে ঘর করছে। লোকে বলে মা হওয়া মানেই শক্তি। আমার কাছে তো এসব ফালতু কথা। যদি বাচ্চার বাবার একটু দায়িত্ববোধ থাকত, তাহলে বাচ্চার মাকে কখনো অত কষ্ট করতে হলো না। চাচি ও তো ভালো একজন মানুষ। আর সেই জুচ্চুরটা তাকে এত কষ্ট দিয়েছে। আমি যদি জানতাম সে কে, তাহলে আমি অবশ্যই বড় ভাইজের হয়ে তাকে যেরম শিক্ষা দিতাম। সুওয়ানের। আমি দুঃখিত। কারাওকে সপ্তাহান্তে এত সুনসান কেন? 888, এই রুমটাই হবে বোধহয়। হ্যালো, আপনার ফুড অর্ডার। সুলিজিয়াও, তুমি আমার ঠেলা চেনো, তাই ইচ্ছা করে আমাকে ডেকেছ? দেখছি তুমি একটু বুদ্ধি শিখেছ। সুওয়ানের, তোর মতো একটা নোংরা ফ্রাইড রাইসওয়ালি সেন পরিবারের স্বীকৃতি পায় কি করে? আমার মনে হয় আমাদের আর কিছু বলার নেই। 1-1। আমি তো ভাবছিলাম তুমি আর আসবে না। চেনচৌ, আপু, এমন তটস্থ হয়ে দাঁড়িয়ে থেকো না, ভেতরে আসো। তুমি আর মেধাবী চেন, কলেজে থাকতে তোমাদের বিখ্যাত মিষ্টি জুটি নিয়ে কত গল্প ছিল। এখন ওয়েন অনেক দিন পর। তুমি কি আমাকে একটু মিস করনি? এরা দুজন যদি রাস্তা ছেড়ে দাঁড়ায়, তাহলে আমি এই ঘর থেকে বেরোতেই পারবো না। আগে পরিস্থিতি দেখি। 1-1। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো। তোমাকে না জানিয়ে বিদেশে চলে যাওয়াটা আমার ঠিক হয়নি। চেনচৌ, নিজের মুখে চুনকালি মেখো না। তুমি তো আমাকে 3 বছর ধরে ফলো করেছিলে। আমি তোমাকে কখনোই পছন্দ করিনি। 1-1। আমি মানি না। 3 বছর ধরে পিছু নিয়েছি, আর তুমি বলছো আমাকে একটু পছন্দ করোনি? বিশ্বাস করো আর নাই করো, এখন আমার 2 বাচ্চা আছে। আমি খুব সুখী। প্লিজ আমাকে আজ বালিও না। আপা, এত কষ্ট করে এসেছো, এক গ্লাস মদ খেয়ে যাও। তোমরা কি করতে চাও? শুধু আপাকে এক গ্লাস মদ খাওয়াতে চাইলাম। মনে হচ্ছে সুলিজিয়াও আবার সেই পুরনো ফন্দিটাই আঁকতে চায়। এই ক্লাবটা চেন দাদার। আপা, একটু পাত্তা দাও। ওরা সবকিছু গুছিয়ে রেখেছে, তাই এখানে এত চুপচাপ। বাইরেও নিশ্চয়ই ওদের লোক। আচ্ছা, আমি খাচ্ছি। ওয়ান শেষ পর্যন্ত তুমি আমারই হলে।
মাম্মির হার্টবিট 160 এ পৌঁছে গেছে। সাংবি যাও যদি সত্যি বলে থাকে তাহলে ভাবির কোনো পুরুষ বন্ধু নেই, ও মিথ্যে বলছিল। ও আমাকে এভাবে ব্যাক অফ বলতে চায়। আহা, মনে হচ্ছে ভাবির তোমার প্রতি কোনো ফিলিংসই নেই। একটুও পছন্দ করেনি? কেন এটা শুনে আমার বুকটা এত খারাপ লাগছে? বাবা তাড়াতাড়ি আসো, মা বিপদে পড়েছে, ওকে বাঁচাও। আমার সে নিচের মহিলাকে ছোঁয়ার সাহস। সুয়ানের লোক সেটা করে আমি। হ্যাঁ, সুলিজিয়াও, তুই আমাকে ড্রাগ দিয়েছিস? এত তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেল। মনে হচ্ছে তুই সত্যিই আগের চেয়ে অনেক চালাক হয়ে গেছিস। তাহলে বল, 6 বছর আগের ওষুধটাও তুই দিয়েছিলি? হ্যাঁ, ঠিক তাই। 6 বছর আগে আমি, আর 6 বছর পর এখনো আমি। আগে ইচ্ছা ছিল তোর কুমারী রক্ত দিয়ে ইজেনকে বিষমুক্ত করব, কিন্তু ভাবতেও পারিনি যে তুই 1 নম্বরের শুয়োরের বাচ্চার মতো একসাথে দুটো ফেলবি। সুওয়ানের, আজ তোর একটাই শেষ পরিণতি। তুই কেন আমার জায়গাটা দখল করে বসিস? ইজেনের বাগদত্তার জায়গাটা শুধু আমারই হবে। প্রেসিডেন্ট চেন, আমাকে যা করতে বলা হয়েছে সব করেছি। দেখে নিন এবার। তাহলে তুই যেতে পারিস। না, না হতেই পারে না। পুরো ব্যাপারটা ভিডিও করব, যাতে সে পরে কোনো ঝামেলা না করে। কিন্তু প্রেসিডেন্ট চেন 3 বছর ধরে ওর পেছনে লেগে আছেন, আর সে উল্টো অন্য একটা ছেলেকে নিয়ে বাচ্চা হয়েছে। তার জন্য আপনার এত মায়া কিসের? অন্য সবাই পেলে আমি কেন পাবো না? ভিডিওটা আমাকে পাঠাতে ভুলো না, শুধু মুখটা ঝাপসা করো। সুওয়ানের কোথায়? তোর তো বিষক্রিয়া হয়নি, অসম্ভব। আমি নিজের চোখে তোকে খেতে দেখেছি। সুলিজিয়াও, তোর আজকের সব কীর্তি আমি পুরোটাই ভিডিও করেছি। তুই সব জানতে? 6 বছর আগের ঘটনা তুই পুরোটা জানতে? তুই আমাকে ফাঁদে ফেলেছিস। সুওয়ানের, আমি তোর ছোট বোন। আমার মা তো একটাই সন্তানের জন্ম দিয়েছে। তুই আমার জন্য ফাঁদ পাতলি। যদি আমি সাবধান না হতাম, আমার ইজ্জত পুরোটাই ধুলো মিশে যেত আজ। আর তোর কি অধিকার আমাকে প্রশ্ন করার? সুলিজিয়াও, শোন, তোর সুখের দিন শেষ। সেই দিন তুই আমাকে ড্রাগ দিয়ে সেন ইচেনের সাথে এক রাত কাটাতে বাধ্য করেছিলি। তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আর আজ তার পুরো হিসেব তোকে এই দিনেই চোকাতে হবে। ও শয়তানি মাগি, আমার গায়ে হাত তুলিস। চেনজু, ওর ফোনে আমাদের ষড়যন্ত্রের প্রমাণ আছে। তাড়াতাড়ি কেড়ে নিয়ে ধ্বংস করে ফেল, তারপর পরিকল্পনা মতো কাজ চালিয়ে যা। ধুর, রেকর্ড করছিস? আমি তো তোকে চুদতেই চেয়েছিলাম। সমস্যাটা কি? একই ভুল বারবার করো না। আমার কি ভুল? আমার মেয়ে মানুষের গায়ে কে হাত তুললো? তোর মরণ দেরি নেই। আমাদের মাম্মির গায়ে হাত? তোরা শেষ। সেন প্রেসিডেন্ট, আপনি কি কিছু ভুল দেখছেন? ও তো একজন সামান্য ফ্রাইড রাইসওয়ালি। ওর মতো মেয়ে আপনি কিভাবে পছন্দ করতে পারেন? মাম্মি, তুমি ঠিক আছো? ভালোই হলো বাবা তোমাকে খুঁজে পেয়ে আমাদের নিয়ে এসে বাঁচালো। সুলিক্সি যাও, তুমি সত্যি একেবারে পূজা চরিত্রের মানুষ। তোমার সাহস হলো আমার ভাবির গায়ে হাত তোলার? সুলিক্সিয়াও, তোমার আর কোনো সুযোগ নেই। ইচেন ভাইয়া, আমি অন্যায় করেছি। আমি পশু হয়ে খাটতে রাজি। আমি বুড়ি আম্মাকেও খুশি রাখতে পারবো। তাছাড়া আমি শুধু আপুর কৃতিত্ব নিজের বলে চালিয়েছি। আমি তো এখনো কোনো জঘন্য অন্যায় করিনি। তুমি সাংকিওয়ানকে দিয়ে সুয়ানেরকে উত্তপ্ত করিয়েছো। এটা জঘন্য অন্যায় নয়। তুমি আর এই হতভাগা মিলে সুওয়ানেরকে ধ্বংস করার চেষ্টা করেছো, এটাও জঘন্য অন্যায় নয়। সুলিক্সি যাও, এবার তুমি প্রস্তুত থেকো। তোমার বাকি জীবনটা জেলের ভেতরেই কাটবে। না, আমি জেলে যেতে পারবো না। এসব কিছুই তো তোমাদের ধারণা মাত্র। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, যতক্ষণ আমি স্বীকার না করছি। একটু ভালো করে তাকাও। এটা কিভাবে সম্ভব? আমি তো নিশ্চিত ছিলাম সব চিহ্ন মুছে ফেলেছি। তুমি সেই বছর ওয়েটারকে টাকা দিয়ে আমাকে প্রেমের বিষ কামোদ্দীপক খাইয়েছিলে। কারণ তুমি নিজে সত্যি ছিলে না। তাই সুয়ানেরকে বিষ খাইয়েছিলে। তার শরীর দিয়ে আমার বিষ নামানোর পর তুমি তার জায়গা নিয়ে আমার পাশে থেকে গেলে। সব শেষ। জঘন্য মেয়েটা তোর জন্যই। ওয়ানের প্রেগনেন্ট হয়েছিল, না হলে হয়তো আমরা এখন একসাথে থাকতাম। লোকজন, এদেরকে এখান থেকে নিয়ে যাও। দিদি, দিদি, তুমি তো আমার হয়ে একটু কথা বলো। আমরা তো এক মায়ের মেয়ে। তুমি নিশ্চয়ই বাবাকে কষ্ট দিতে চাও না।
আমি বলেছি আমার মা একটাই সন্তান জন্ম দিয়েছে। আর সু হাইডেন তো, সে যখন তোদের আমাকে অত্যাচার করতে দিত আর তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখনই বাবা মেয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই অকৃতজ্ঞ, সু ওয়ানের সবচেয়ে বড় মরার যোগ্য তুই। তোর মানে কি এটাই যে সু হাইডেন আর তোর মায়ের আমাকে অত্যাচার করাটা আমার মেনে নেওয়া উচিত ছিল, আর সারা জীবন কারো গোলাম হয়ে কিছু না বলে থাকাটাই? তোর কাছে ভক্তি ছিল, যেমন বাবা তেমন মেয়ে। আমার সুপরিবারের কাছে কিছুই দেনা নেই। মাম্মি রাগ করো না, আমরা কখনো তোমাকে কষ্ট দেব না। মাম্মি যেমন টিজানো তেমন হবে, আর সবসময় মাম্মিকে রক্ষা করবে। থ্যাংক ইউ সোনা বাবারা। লিনফেং আর টিয়ানকে পেয়ে আমি আমার নিজের সত্যিকারের সংসার পেয়েছি। নিয়ে যাও। সু ওয়ানের, তুই একটা শয়তানি মাগি, তোকে আমি ছাড়বো না। তোকে আর সুযোগ দিচ্ছি না। সেন স্যার, এই শয়তানি মাগিয়ে আমাকে বাধ্য করেছে, আমাকে মাফ করে দেন। কি ঝামেলা? থ্যাংক ইউ। এত ফর্মালিটি করো না। তুমি আমার আর আমার বাচ্চাদের আম্মু। তোমার যদি কিছু হয়ে যায়, বাচ্চারাও আমাকে ছাড়বে না। নিজের জায়গাটা তাহলে বোঝো। আম্মুর যদি কিছু হয়, তোরও ভালো হবে না। সত্যিই কঠিন এই আব্বার। আজ তোমাদের কাছে স্বীকৃতি পেলাম। আব্বু সেরা, আব্বুকে পুরস্কারটা খাওয়াও। টিয়ানি শুধু আব্বুকে ভালোবাসে। খাওয়া যাবে না। তোমার এত তারা কিসের? ওয়ানের, তুমি খাবে? আব্বু তুমি তো একদম বাচ্চা হয়ে গেছো, আম্মুর সাথে লেপটে থাকতে চাচ্ছ। আমার ভাই সাধারণত মদ খেলে পুরো উল্টো হয়ে যায়। আজ আবার কেমন ন্যাকামো করছে। এই ড্রিঙ্কে কিছু মেশানো আছে। কি মেশানো আছে? ওয়ান। ওকে নিয়ে ঠান্ডা পানি শাওয়ার দাও, একটু ঘুমলে কাল ঠিক হয়ে যাবে। আপনাকে ঝামেলা ফেললাম ভাবি। আমাকে মিসু বললেই হয় যদি খুবই সমস্যা হয় তাহলে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যান, আমি বাচ্চা নিয়ে বাসায় যাচ্ছি। ওয়ান, তুমি খুব শয়তান। 6 বছর আগে ছেড়ে যাওয়াও কম ছিল, এখন তুমি আবার চলে যাচ্ছ। কি দেখছো দাঁড়িয়ে? সাহায্য করো। দুঃখিত ভাবি, মানে সু ম্যাডাম। সরে যাও, তোমাকে আমার চাই না। সু ম্যাডাম, ওই আমি তোমার মানুষ, তুমি আবার আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি তো নও। হাত ছাড়ো, নইলে ভালো হবে না। আমার ওয়ান আমাকে কখনো মারবে না। উল্টো ওয়ান নিজে এসে আমাকে চুমু খেয়েছিল। আহ, সরি, ব্যথা পেয়েছো? আমার ভালো লাগে যখন ওয়ান আমাকে মারে। ভাবিনি জীবনে কোনো অম দৃশ্য দেখ। যে আমার ভাই খুশি মনে মার খাচ্ছে। ওয়ান আমাকে মারলে অন্তত বুঝি সে আমাকে নিয়ে ভাবে। কিন্তু ওয়ান আমার সাথে একটু নরম ভাবে মিশতে পারো, ঠিক যেন একটা বাচ্চার সাথে কথা বলছো। তুমি এখন অজ্ঞান অবস্থায় আছো, তোমার সাথে রাগ করে লাভ নেই। ওকে হাত ছাড়তে বলো, আমি চলে যাই। চলো আগে হাতটা ছাড়ো, ঠিক আছে? না, আমি চাই না তুমি যাও। আমি এখনো তোমার কাছে ক্ষমা চাইনি। ক্ষমা? হুম। ওয়ান আমার মাফ করে দাও। এত বছর ধরে আমি তোমার আর বাচ্চার সাথে অনেক অন্যায় করেছি। আমি একটা বাজে স্বামী, তুমি আমাকে মারো। তুমি এখন গান রাখো না। আমি পুরোপুরি জ্ঞানী। আমার শুধু তোমার কাছে আসতে ইচ্ছে করছে ওয়ান। আমি সত্যিই তোমাদের অনেক খুশি করতে চাই। আমি তোমাদের বানাতে চাই। এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। ও কি সত্যি বলছে? সু ওয়ানের পুরুষের কথায় বিশ্বাস নেই। তাহলে সে নিজেই যদি জানেন কি বলছেন, তাহলে পরিষ্কার করে শুনুন, আপনার অপরাধী হওয়ার দরকার নেই। আমার আর আমার বাচ্চার সুখের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ওয়ান আমাকে ছেড়ে যেও না। দুঃখিত মিসু, ব্যাপারটা অদ্রুত ঘটে গেল। আমি সময় পাইনি। ভাই, আমাদের পারিবারিক ডাক্তার তো বিদেশে আছেন। আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাই, জানি না সিমেন্ট তো পৌঁছানো যাবে কিনা। সরে যাও। আউট ইস। তুই একটা পাগলা হাড়ের মতো অ্যাটিটিউড দেখাচ্ছিস কেন?
মিসু, একজন ডাক্তারকে এখানে ডাকবেন নাকি? থাক, আমি ওর দেখাশোনা করি। ধরো, আজকের জন্য ওর প্রাণ বাঁচানোর ঋণ শোধ করছি। তুমি কি একটু বাচ্চা দুটোকে আগে বাসায় পৌঁছে দিতে পারবে? ওই তো আছি। আহ, ওয়ান ওয়ান, আমি কোথাও যাচ্ছি না। তখন আমরা পরস্পরের প্রতিষেধক ছিলাম, আর এখন দেখো ওষুধের সঙ্গে কেমন ঝামেলা। ওয়ান ওয়ান, আমার খুব কষ্ট হচ্ছে। শান্ত হও, বাধ্য ছেলের মতো। ঠান্ডা পানিতে গোসল করলেই ঠিক হয়ে যাবে। সে নিচেন, কেমন লাগছে তোমার? ভীষণ কষ্ট হচ্ছে। আমি কি মরে যাচ্ছি? কোনো কাজ হচ্ছে না কেন? ওয়ান ওয়ান, আমি চলে যাওয়ার আগে তোমাকে বলতে চাই, আসলে অনেক আগে থেকেই আমি তোমাকে পছন্দ করতাম। এটা আমি সবসময় আমার কাছে রাখি, কারণ এটাই আমার একমাত্র স্মৃতি। অভিযোগ কার্ড। আহা, সে নিচেন। চিন্তা করো না, আজ রাতের পর আমি নিশ্চয়ই তোমাকে ছেড়ে যাব না। এক রাতে 9 বার। লোকটা সত্যিই ষাঁড়ের মতোই। গতকাল রাতে সুওয়ানের আমাকে সাহায্য করেছিল। সে আবার চুপচাপ চলে গেছে। ভাই, ভাবি তোমার জন্য নাস্তা কিনেছে। সে চলে গেছে। সে বাচ্চাদের তাড়াহুড়োর কথা ভেবেছে। ফুল মার্কস। কে তোকে দেখতে বলেছে? হার্ডওয়্যার, সফটওয়্যার সবই ফুল মার্কস। তাহলে কি ও আমার স্বীকৃতি দিল? দারুণ। সে এবার আমাকে ছেড়ে যায়নি। আরে ভাই, আবার প্রেমে গাইলিয়ে দিলে নাকি? বুঝতে পারছি না। অবশ্যই বুঝেছি, উপচে পড়ছে তো সব। ভাই, এই সুযোগে কি আমরা গিয়ে ভাবির সঙ্গে দেখা করো? একটু গুড়গুড় করি। এখনই তার কাছে যাওয়া কি ঠিক হবে? না, তুমি তাড়াতাড়ি ভাবির কাছে না গিয়ে। ভাবি কি তাহলে তোমার কাছেই আসবে ভাই? তুমি মেয়েদের পছন্দ করো না, তাই বুঝবে না। কখনো কখনো নারী পুরুষের সম্পর্কে শুধু এগোনোই যায় না, মাঝে মধ্যে একটু দূরে সরে গিয়ে পরস্পরকে একটু স্পেস দেওয়া উচিত। তাহলে সম্পর্ক থেকে কিছুই বোঝো না তুমি। ভাবির ঘড়িটা এখানে কিভাবে? তাহলে তো আমাকেই যেতে হবে। আমার তো তেমন কোনো অভিজ্ঞতাও নেই। তুই কাজে ফাঁকি দিতে চাস? আরে ভাই, ভাবির জন্য জিনিস দিতে যাওয়াটা তো। কাজে ফাঁকি দেওয়া হলো না, তাই না? বললাম না, তুই মেয়েদের বোঝ না। এই ঘড়ি দেখেই বোঝা যাচ্ছে ভাবি ইচ্ছা করেই রেখে গেছেন, আমাকে দেখা করতে ডেকেছেন। উনি আমার সাথে দেখা করতে চান। তোর একটু কাণ্ডজ্ঞান নেই। বুঝলাম, ভাবি তোমার সাথে দেখা করতে চান। বেশ বেশ, তাড়াতাড়ি যাও ভাই। যাক, কায়দা করে সামলে নিয়েছি। ওয়ানের আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সব সে নিচেনের জন্য হয়েছে। বাচ্চারা নিশ্চয়ই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কতক্ষণ হয়েছে কে জানে। ঘড়িটা রুমেই ফেলে এসেছি। ওর কি এখনো ঘুম ভাঙেনি? মিস লিয়াং, কোনো কাজ আছে? আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এত আনুষ্ঠানিকতার কি দরকার? মিস লিয়াং, ছোটবেলায় কয়েকটা পার্টিতে দেখা হওয়াকে ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া বলে না। ওর সঙ্গেই কথা বলুন। ইজেন, শুনলাম তুমি আর সুলিশিয়াওর বিয়ে ভেঙে দিয়েছ। একবার আমাকে দেখতে পারো না? আমার পছন্দের একটা মেয়ে আছে, আর খুব তাড়াতাড়ি আমি তাকে বিয়ে করে ঘরে তুলব। যেও না, এই যে শোনো। আমি জানি তুমি আর ওই ফ্রাইড রাইসওয়ালি মেয়েটার বাচ্চা হয়েছে। তোমার বাবার সম্মানের কথা ভাবছি বলেই। আমার সামনে তুমি 3 সেকেন্ডের বেশি সময় টিকতে না। এত সস্তা জামা অতিশয় ধনীদের হোটেলে এটা কিভাবে এলো? নিশ্চয়ই ওই ফ্রাইড রাইসওয়ালি মেয়েটা।
তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে বাগদান হয়েছিল? ছোটবেলা থেকেই আমরা সমানে সমান, আর আমি তো ফাইন্যান্সে ডক্টরেট করেছি। ওই মেয়ে তো শুধুই রাস্তার একজন সাধারণ ফ্রাইড রাইসওয়ালি। সে শুধু তোমাকে টেনে নামাবে। শুধু আমার মতো কেউই তোমার যোগ্য হতে পারে। শুধু এই মেয়েটাই ওর যোগ্য সঙ্গী হতে পারে। আসলে কিছুই বদলায়নি, কিন্তু আমার মনটা পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলেছে। কাল রাতটা শুধুই একটা দুর্ঘটনা ছিল। এখন সময় সবকিছু আবার আগের মতো স্বাভাবিক করে ফেলা। তুমি যদি আরেকবার এগিয়ে আসো তাহলে আমি তোমাদের লিয়াং পরিবারকে জিনহাই শহর থেকে একেবারে শেষ করে দিতে দ্বিধা করবো না। আসুন, নিজেকে এত বড় করে দেখার কিছু নেই। আমার কাছে তুমি এক পয়সারও মূল্য রাখো না। আমি কি ফ্রাইড রাইস বেচা একটা মেয়ের চেয়েও সস্তা হয়ে গেলাম? অবশ্যই, আমার কাছে তার কোনো দাম নেই, সে অমূল্য। 10টা তুমি বা 100টা তুমি কোনোভাবেই তার একার ধারে কাছেও আসতে পারবে না। আর কখনো যেন আমার চোখের সামনে না পড়ো। নোংরা। আমার ভাইয়া যখন কাউকে পছন্দ করে না তখন ওর হুতা ভয়ঙ্কর মাত্রায় চলে যায়। আব্বু বিষ মেশানো জুস খেয়েছে, তাহলে কি ওর কিছু হবে? টিয়ান টিয়ান, চিন্তা করো না, ওটা বিষ না। আম্মু কাল সারা রাত বাসায় এলো না কেন? নিশ্চয়ই আম্মু সারা রাত ওর দেখাশোনা করেছে। তাহলে তো আম্মু আব্বুকে অবশ্যই পছন্দ করে। আশা করি ও বোকার মতো কিছু করেনি, কিছুটা কাজ তো হয়েছে নিশ্চয়ই। আম্মু, আব্বু কি আম্মুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেনি? টিয়ান টিয়ান, যদি তুমি ভবিষ্যতে আব্বুকে আর কখনো দেখতে না পাও। আমি আব্বুকে দেখতে পাব না কেন? আসলে তুমি আগে বোনকে নিয়ে ভেতরে যাও, আমার এখনো একটু কাজ আছে। চল টিয়ান টিয়ান। সুওয়ানের ও নিশ্চয়ই আমাকে খুব মিস করছে, তাই না? আমার জড়িয়ে ধরতে চাইছে। হঠাৎ করে সে এত ঠান্ডা হয়ে গেল কেন? তারা কি কথা বলছে এটা? ভাগ্যিস আমার কাছে একটা ইয়ারফোন আছে যা 10 কিলোমিটার দূরের আওয়াজ শুনতে পারে। তোমার ঘড়িটা আমার কাছে পড়ে আছে। সেন স্যারের নিজে আসার জন্য কষ্টটা দিতে হলো। স্যার, আপনার কি অন্য কোনো কাজ আছে? আমাকে উপরে বসতে বলছো না? আমারই ভুল হয়েছে। এই নাও। আমার কাছে না। তাহলে তোমাকে দেওয়ার মতো আর কিছুই আমার কাছে নেই। আমি তা বলতে চাইনি। দেখো, সে নিশ্চয়ই আমার ইশারা বুঝতে পেরেছে। সুবানের, যেহেতু এই কমেন্ট কার্ডটা সেন স্যারকে এত বিপাকে ফেলেছে, তাহলে ছিঁড়ে ফেলাই ভালো। আর কখনো এটা নিয়ে ভাবতে হবে না। জিজ্ঞেস করার জন্য দুঃখিত, কিন্তু রিভিউতে তো ভালো দিয়েছিলেন। সেন স্যার, সাবধানে যাবেন। ওয়ানের, আমি কি আবার কোনো ভুল করলাম? তুমি তো রিভিউতে ভালো বলেই দিয়েছিলে, তাহলে হঠাৎ এমন হয়ে গেলে কেন? তুমি কি ঘড়িটা আনতে ফিরে গিয়েছিলে? তুমি দেখছো এলিয়া আমাকে জড়িয়ে ধরেছে। আমাকে বিশ্বাস করো, সে হুট করে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি শুধু ঘড়িটা সরিয়ে দিয়েছিলাম। সেন স্যার যা খুশি করতে পারেন। আমার সাথে তার এক তিলও সম্পর্ক নেই। তাহলে কি এই কারণে না? গতরাতে আমি যা বলেছি প্রতিটা শব্দ আমার মাথায় গেঁথে আছে, সেগুলো আমার মনের কথা। মনের কথা? এই একটা কথা শোনার জন্যই তো আমার এত আরাধনা। তুমি বিশ্বাস করো না? এখন আমি মদ খাইনি, আবার বলতে পারি। দরকার নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি না। শুধু এটুকুই, আর কিছু না। আমি দুঃখিত। সুবানের, ওর চেহারা দেখে মনে হচ্ছে কাউকে জেন জীবন্ত গিলে খাবে। আমি তোমাকে সুবানের ব্যাপারে এভাবে বলতে দেব না। এভাবে তুমি শুধু নিজেরই ক্ষতি করছো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সেন স্যার, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ভালো না লাগা মানেই ভালো না লাগা। ভালো না লাগার কথা বলার আগে একবার কাল রাতের বিছানার চাদরটা দেখবেন কি? মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু শরীর পারে না। আমার মনে হয় সেন স্যার, আরো কয়েকটা মেয়ে দেখে নিন। তাহলেই বুঝবেন শারীরিক প্রতিক্রিয়ার সঙ্গে ভালোবাসার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সুওয়ানের, তুমি আমাকে অন্য মেয়েদের কাছে যেতে বলছো? হ্যাঁ, আর অনুরোধ করব এখন থেকে সেন স্যার জেন আর আমার কাছে না আসেন। না হলে আমি বাচ্চাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যেতে দ্বিধা করব না। যাতে আপনি আমাকে আর কখনো খুঁজে না পান। মাম্মি, তোমরা তো চলে গিয়েছিলে। ভাইজা বলছিল। এই তো মাম্মিকে অনেকক্ষণ ওপরে আসতে না দেখে আমার চিন্তা হলো, তাই দেখতে এলাম। থ্যাংক ইউ মাই লাভ। তাহলে মাম্মি এখন উপরে গিয়ে তোমাদের জন্য রান্না করবে, হবে? ঠিক আছে মাম্মি। চলো। সত্যি বলতে আমি অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি। এভাবে তুমি শুধু নিজেরই ক্ষতি করছো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। যদি শেষ পর্যন্ত কিছু না হয় তাহলে শুরু করাটাও বোকামি। মাম্মির মনে হয় ওকে নিয়ে কষ্ট আছে, তাই না?
এভাবে কাছে মাম্মিকে এভাবে আর কষ্ট পেতে দেয়া যায় না। হ্যাঁ, চলো বাবাকে একটু সাহায্য করি। আমি তোমাকে ভুলতে চাই না, সুওয়ানের। আমি সব সময় তোমার কথা ভাবতে চাই। দাদা, বিপদ বিপদ। মা এখন ওই দিকেই আসছে। এই যে মা। ওই শেন ইজেন, তুই হারামজাদা ছেলে, তোর হয়েছেটা কি? আয়। তুই আর ওয়ানেরের মধ্যে আসলে কি চলছে? কবে তুই ওকে বাড়ি নিয়ে আসবি? পুত্রবধূর আশায় বসে থেকে থেকে আর পারছি না। মা, সমস্যা হলো আমি ওকে আনতে চাই না তেমন না, আসলে ও আমার মুখই দেখতে চায় না। মুখ দেখতে চায় না? এই হতচ্ছাড়া। আবার কি জঘন্য কাজ করে বসেছিস তুই? আমি নিজের জানি না কোথায় ভুল করলাম। একটা গুয়ার গোবিন্দ ছেলে। শোনো, গত কয়দিন ওয়ানেরের সাথে কি কি ঘটেছে তার কিছু তো আজ করতে পারছি না। এভাবেই হলো। যাওয়ার সময় ও একবারের জন্য ফিরেও তাকায়নি। এবার তোকে কি বলবো বল? ওয়ানের তোর জন্য এখনো কেয়ার করে, না হলে কেন এসে তোকে বাঁচাতে থাকতো বল? আমিও তো তাই ভাবছি, কিন্তু হঠাৎ করে ও আমার দেখা বন্ধ করে দিল। এখনো জানিস না ভুলটা কোথায়? তখন তুই কি ওয়ানেরের ফ্রাইড রাইসের দোকানটাকে ছোট করছিলি? না করিনি তো। এখনো মুখে ভাড়াচ্ছিস? তুই কি লিংফিনকে সারা জীবন ফ্রাইড রাইস বেচতে দিতে চাস? হ্যাঁ, আমি বলেছি তো। তুই এটাও বলেছিলি না যে ওয়ানের তোর যোগ্য না? সেন সাহেব তো বটকর্তা, আর আমি তো একটা ফ্রাইড রাইস বিক্রেতা, তার ছোঁয়ারও যোগ্য না। তাও বুদ্ধি আছে দেখছি। তাহলে ও ভাবছে ও আমার বোঝা হবে। মনে করছে ওর মতো মেয়ে আমার যোগ্য না, তাই দেখা করতে চায় না। ওয়ানের আসলে ইজ্জত দিতেই জানে না। মেয়েটা নিজে এত কষ্ট সহ্য করলো, আর শেষ পর্যন্ত তোকে নিয়ে ভাবছে। শোন হারামজাদা, ওয়ানেরকে আমি পছন্দ করি। ওর স্বামী যে হবে সেই আমার ছেলে হবে, পরিষ্কার? কাহাবে, দেখ তুই আমার বুকে কত রাগিয়ে দিয়েছিস। সাবধান, যদি তুই ওয়ানেরকে আমাদের জন্য ফিরিয়ে না আনিস, তাহলে আমিও তোকে চিনব না। বাপের উপরেই গেছিস তো। অনেক আগেই বদলে গেছি, রাগ থামাও। তো ও আমার কর্তা সত্তাটা নিয়েই চিন্তিত। তাহলে আমি কর্তার পথ ছেড়ে দিচ্ছি। বাবা, আমার দিকে তাকাস না। সাবধান, কষ্ট করে তোকে রিটায়ার করিয়েছি, এখন আরামে তোর মার সাথে সময় কাটাব। ওহ, তুই আমাকে আবার কাজে ফেরাতে চাস? দূর, সম্ভব না। দাদা, তুই তো জানিস আমি একটা অকর্মা। তাহলে এখন আমি কার কাছে যাব? বাবা, যদি তুই পথটাও ছেড়ে দিস, তার মানে এই না যে ওয়ানেরকে ফিরিয়ে আনতে পারবি। মেয়েদের সময় দিতে হয়, সময় দিতে থাক, আস্তে আস্তে। তুই যেই হইস না কেন, ও মেনে নেবে। আমি তো সময় দিতে চাই, কিন্তু মেয়েটা যে দেখাই করে না। তাহলে আকস্মিক দেখা করার চেষ্টা করো, কাছে যাওয়ার পথ বের করো। আকস্মিক দেখা? মরাই গাধা, তোর যখন ওয়ানেরকে ফিরিয়ে আনতে পারবি ততদিনে তো যুগ কেটে যাবে। যা মনে হচ্ছে এবার তবে আমাকেই নামতে হচ্ছে। সাবধানে। বস, এক প্লেট ফ্রাইড রাইস দেন। এই যে আসছি। ওয়ানের? কি মিষ্টি চমক আন্টি, আপনি এখানে একা? আপনার বাড়ির লোকজন? তোমাকে একা আসতে দিই কি করে? আরে কিছু হয়নি, দেখো না আমি কত ফিট। দাদিমা সালাম নেবেন। একদম ভদ্র আর লক্ষ্মী মেয়ের মতো। ওয়ানের, সেদিন তুমি কিছু না বলেই চলে গেলে, সুযোগটাই পাইনি তোমাদের ধন্যবাদ দেবার। তোমরা আমার আবার বলছো, সামান্য উপকার করেছি আর কি, এত বড় কথা না আন্টি। ওয়ানের, তুমি যে খুব ভালো মানুষ আমি জানি, কিন্তু আমার মন থেকে সত্যিই কৃতজ্ঞতা জানাতে চাই। দেখো কি করি, আমার কাছে কালকের জন্য কয়েকটা প্যারেন্ট কিড ওয়ার্কস টিকিট আছে। তোমার দুই বাবুকে নিয়ে চলো, আমরা একসাথে যাই, কেমন? না না আন্টি থাক, কোনো দরকার নেই। মাম্মা, আমার যেতে ইচ্ছে করছে। তুই এই রাজি হয়ে যাও না তাহলে? অনেক ধন্যবাদ আন্টি। কিসের ধন্যবাদ? ধন্যবাদ তো আমাকে দিতে হবে। তাহলে কাল দেখা হচ্ছে বলে দিলাম, আমি আর আমার স্বামী মিলে এসে তোমাদের নিয়ে যাব। তাহলে ঠিক আছে, বাই বাই। বাই দাদিমা। দাদিমা আর আমি মিলে ওর জন্য রাস্তা বানিয়ে দিচ্ছি। আশা করি এবার আর ও আমাদের হতাশ করবে না। ইসেন, শোনো বাবা, একটা সুযোগ কিন্তু মা ঠিকই বানিয়ে দিল। এই সুযোগটাকে একদম শক্ত করে ধরতে হবে যে। মা, তুমি চিন্তা করো না, এবার আমার দারুণ কনফিডেন্স, আর তোমাকে হতাশ করবো না। এই তো মাথায় একটু বুদ্ধি এসেছে।
আমি কি তোমাকে 1 লাখ টাকার গাড়ি আনতে বলিনি? 50 লাখ আর 1 লাখের মধ্যে তো মাত্র 40 লাখের ফারাক। ওয়ানের এত বুদ্ধিমতী, তুমি যদি এই গাড়ি নিয়ে যাও তাহলে কি সে আমাদের আসল পরিচয় জেনে ফেলবে না? তা ঠিক, কিন্তু আমাদের বাসায় তো 1 লাখ টাকার কোনো গাড়ি নেই। যাওয়ার আর মাত্র 5 মিনিট বাকি। মুশকিলের সময় আমাকেই দেখতে হয়। কেমন মা, এটা দিয়ে বৌদিকে আনতে গেলে ঠিক হবে তো? ঠিক হবে কি? শহরে কেউ কি এই গাড়ি চালায় নাকি? তাহলে এক উপায় কি মা? আর সময় নেই, হাতে সময় ফুরিয়ে এসেছে, তাহলে এটাই নেওয়া যাক। আচ্ছা মা, ওয়ানের আর বাচ্চাগুলো এই গাড়িতে চড়লে তাদের কোনো অসুবিধা হবে না তো? এসো নামো। ওয়ানের সরি, রাস্তায় জ্যাম ছিল তাই আমাদের আসতে দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না আন্টি, আমরাও এইমাত্র পৌঁছলাম। দাদু দিদা নমস্কার। হা হা হা, ভালো। ওই তাহলে আমার নাতি নাতনি, আহা কি সুন্দর। হ্যালো বাবারা। ওয়ানের অনুষ্ঠানের সময় হয়ে গেছে, চলো তাড়াতাড়ি রওনা দিই। আজকে এই গাড়িতে তোমাদের কষ্ট হবে, মাফ করে দিও। না না, দেখুন বাচ্চাদের কি মজা লাগছে। দাদির গাড়িটা কি বিশাল, আর উপরের ছাদটাও খোলা। দেখুন বাচ্চাদের কি ভালো লাগছে। ভালো লাগছে তো ভালো থেকো। বাবারা, দিদি পরের বার টিয়ানের জন্য আরো বড় গাড়ি আনবো। বাবারা, দিদি তোমাদের কাছে চিরনি, ভবিষ্যতে নিশ্চয়ই সব শোধ করে দেব। তোমরা আগে যাও, আমি একটা ওয়াশরুমে গিয়ে আসছি। বুডো সেন সবকিছু ঠিক করে রেখেছে। মনে রেখো যেন কিছুতেই ওদের চোখে না পড়ে। কাজ শেষ হলে সোজা ওই চারে গিয়ে বেতন বৃদ্ধির কথা বলো। ধন্যবাদ বুডো সেন সাহেব। ক্লাস শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আমাদের মলের লটারিতে অংশ নিতে পারেন। এসো সোনামণি। থ্যাংক ইউ। তাহলে আমরা একটা লটারি কিনি। সাধারণত মলের এই ধরনের লটারিতে বেশ লোক অংশ নেয়। হতে পারে লোকজন আগেই এসে সব শেষ করে চলে গেছে। আন্টি, আমরা লটারি দিতে চাই। সাবাস সোনামণি, আজও প্রথম পুরস্কারটা কেউ জিততে পারেনি। প্রথম পুরস্কারটা কি? 50 লাখ টাকার একটা গাড়ি। আমরা যদি এই পুরস্কারটা জিতি তাহলে কি সরাসরি এটা নিয়ে যেতে পারবো? হ্যাঁ টিয়ান তাড়াতাড়ি তোলো। ঠাকুমার বা চোখটা আজ খুব লাফাচ্ছে, মনে হচ্ছে পুরস্কারটা আজ আমরাই জিত। মাম্মি, আমি কি সত্যিই প্রাইজটা জিততে পারব? মলের এই লটারিগুলো সাধারণত গ্রাহক টানার জন্যই হয়। এসবে প্রাইজ পাওয়া সম্ভব নাকি? কিন্তু বাচ্চার যদি আনন্দ লাগে সেটাই তো আসল। সাহস নিয়ে তোলো টিয়ান। আমি তোমার উপর বসে রাখে। যাও। তোমার ঠাকুমা আসলে আমাদের জন্য কষ্ট পাচ্ছে, তাই আমাদের খুশি করার চেষ্টা করছে। অভিনন্দন সোনামণি, তুমি প্রথম পুরস্কার জিতে গেছো। ইয়ে, সত্যি প্রাইজটা পেয়ে গেলি। তুই তো সত্যিই লাকির টুকরা। এখন থেকে টিয়ানের চড়ার জন্য বড় গাড়ি আছে। আন্টি, আমরা কি এই গাড়িটা ফেরত দিতে পারি? কেন? এই গাড়ি তো টিয়ান লটারিতে জিতেছে, তাহলে এটা তোমার আর টিয়ানেরই। আমাদের যদি গাড়ি লাগে আমরা নিজেদের চেষ্টায় কিনতে পারবো, পরিশ্রম করে টাকা জমিয়ে কিন। না হলে এটা আপনি রাখুন। যাই হোক, আপনার জন্য তো আমরা এই পুরস্কারটা কোনোদিনই জিততে পারতাম না। আমাদের দরকার নেই, আর আমিও তোমার আঙ্কেলও। গাড়ি চালানো শেখার বয়স পেরিয়ে গেছি, এই গাড়ি আমাদের কোনো কাজেই লাগবে না। তাহলে আপনার ছেলেকে দিয়ে দিন, আপনার যখন বাইরে যাওয়ার দরকার হবে ও আপনাকে আনা নেওয়া করবে। আমার ছেলে? তোমার আঙ্কেল এতক্ষণ ধরে টয়লেটে কি করছে? আচ্ছা, তুমি বাচ্চাদের নিয়ে আগে উপরে যাও এবং অনুষ্ঠানে যোগ দাও। আন্টি একটু পরেই আসছি। ঠিক আছে, তাহলে আমরা আগে উপরে যাচ্ছি। এই বাজে ছেলে এবার শুধু সফল হওয়া চাই। আমি তোমার সাথে মজা করছি না। আচ্ছা, ইজেন ভাই, তুমি কেন বাতিল করেছো আমাদের লিয়ান পরিবারের সাথে সব ব্যবসা? যদি আর বিরক্ত করো তাহলে শুধু ব্যবসা বাতিলই হবে না, আরো খারাপ কিছু হবে। মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এবার ওয়ানেরকে অবশ্যই রাজি করাবো। ওয়ানের, তুই শুধু আমার ইজেন ভাইকে কেড়ে নিসনি, তুই আমার বড় ক্লায়েন্টও নিলি। হিসাব বাকি। আমি তোকে সাহায্য করতে পারি। এই দিকে এসো। বাচ্চাটির বাবা আসেননি। একটু পরের প্যারেন্ট চাইল্ড ক্লাসে বাবার সাহায্য লাগবে তো? না, আসেনি। শিক্ষক, আমি এখানে আছি। বাব্বি, তুমি কিভাবে এলে? যদি এবারও গোলমাল করিস তাহলে বাপ হওয়ার স্বপ্ন চিরতরে ভুলে যা। আমি কাজে পরিদর্শনে এসেছিলাম, হঠাৎ করেই তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমার কাছে প্যারেন্ট চাইল্ড অ্যাক্টিভিটি টিকিট আছে, কাল 2 বাচ্চাকে নিয়ে আসিস।
আমার ছেলে কই? বাবি, শিক্ষক বলছেন কিছুক্ষণ পরে বাবার সাহায্য লাগবে। তুমি আমাদের সাথে মজা করো না কেন? অবশ্যই। টিয়ান টিয়ান শোনো, বাবি কিন্তু খুবই ব্যস্ত। মা তোমাদের সাথে থাকবে, চল না প্লিজ। ঠিক আছে, সময় শেষ। প্রিয় মা বাবারা, আপনারা বাচ্চাদের নিয়ে ভেতরে আসতে পারেন। আমার সময় আছে, পরিদর্শনের কাজ শেষ হয়েছে। আমি তোমাদের সাথে থাকতে চাই। থাক, আর দরকার নেই। মামনি, প্লিজ বাবাকে রাজি করিয়ে বলো না, প্লিজ প্লিজ। তাহলে সেন স্যার, আপনাকে বিরক্ত করা হলো। ইয়েস। হ্যালো সোনামণিরা, আজকের প্রথম খেলা হলো ফুটবল ম্যাচ। যে দল সবচেয়ে বেশি গোল করবে তারাই জিতবে। তোমরা কি প্রস্তুত? সোনারা, শুরু করো। ওয়াও, আমি বলতে পারি ও সত্যিই বাচ্চাদের অনেক ভালোবাসে। বাচ্চারাও আসলে অনেক মজা পাচ্ছে। বাচ্চারা যতদিন ভালো থাকবে ততদিন ওরা আমাকে মা না বললেও আমি সহ্য করে যাব। না, সুওয়ানের। সুওয়ানের, তুমি আবারও না বলে চলে গিয়েছিলে। সব আমারই দোষ, তখন তোমার সাথে এমন করা উচিত হয়নি। তুমি শুধু ফিরে এসো, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। এত বড় মানুষ হয়েও এখনো বাচ্চাদের মতো কাজ। ওয়ানের, তুমি এখনো আমার পাশে আছো, কি শান্তির। নিশ্চিন্ত থাকো, আমি কোথাও যাইনি। আমি দুঃখিত। আমি ভেবেছিলাম তুমি চলে গেছো, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি একটু আগে সব দেখলাম। আমার কান্নার হাল সব আমার ওয়ান দেখে ফেললো। ও কি ভাববে যে আমি কোনো পুরুষ মানুষ না? এই চাবিটা আন্টিকে ফেরত দিয়ে দিও। তুমি সব জেনে গেছো। আগে নিশ্চিত ছিলাম না, কিন্তু তোমার সাথে দেখা হবার পর আন্দাজ করতে পারছি। আমরা দুঃখিত, আমরা ইচ্ছে করে তোমাকে ঠকাতে চাইনি। ঠিক আছে, আমি রাগ করিনি। কিন্তু যে জিনিস আমার না সেটা আমি নিতে পারি না। কষ্ট করে আন্টিকে ফেরত দিয়ে দিও। আচ্ছা, এটা তোমার জন্য। এটা আমার জন্য? বাচ্চাদের ক্লাসে সাহায্য করার জন্য ধন্যবাদ। ওরা খুব খুশি হয়েছে। আমিও। সে আমাকে একটা উপহার দিয়েছে। তার মানে কি? সে কি আমাকে ধীরে ধীরে মেনে নিচ্ছে? বাবা, আবার দেখা হবে। মামনি, টিজানের আজ এত মজা লাগলো। আমরা কি আবার দাদু ভাইয়ের সাথে খেলতে পারবো? পরের বার যখন তোমার বাবা ফ্রি থাকবে তখন আমরা আবার তার সাথে খেলতে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তখন মামনি আর টিজান একসাথে যাবে। আচ্ছা। কিরে হতচ্ছাড়া, ওয়ানের সাথে কেমন চলছে তোর? সে জেনে গেছে আমরা মিলে তাকে বোকা বানাচ্ছি। হতচ্ছাড়া, এই সহজ কাজটাও তুই গুবলেট করে দিলি। তুই সত্যিই একটা আদার ব্যাপারের চেয়েও অচল। আগে তাড়াহুড়ো করো না। দেখো, এটা কি? কার দেওয়া এই ব্রোচটা? থাম, এত ভাব দেখাস না। এটা শুধু প্রথম ধাপ, এরপর আরো অনেক পথ এগোতে হবে। ওই ভাজা চাল বেচা নোংরা গরিবটা। ইচেন ভাই আর 2টা বাচ্চা হয়েছে কেন? ওর কি আছে? আমি আর মিস লিয়াং তো একই রকম। সুওয়ানেরকে আমি অন্তর থেকে ঘৃণা করি। আপনি বলেছিলেন আমাকে সাহায্য করবেন। কিভাবে? মিস লিয়াং শুধু লোক লাগিয়ে বাচ্চাগুলোকে কিডন্যাপ করান। সুওয়ানের আমি নিজে দেখে নেব। এ কাজ করে তোমার কি লাভ হবে? চেনজু আমার জন্য সুওয়ানের পিছনে লেগে চেন গ্রুপে রসে পড়ে সর্বশান্ত হয়েছে, আর এখন তার রাগ পুরোটা আমার উপর পড়ছে। সে আমাকে ধ্বংস করে দিয়েছে, আর এসবই ওই সুওয়ানের জন্য। তাই তো, পাগলটা শুধু ওকে ইউজ করতে চেয়েছিল। আচ্ছা, তাহলে আমাদের ডিল পাকা। যত দ্রুত সম্ভব ওদের ধরো। আমার হাতে সময় কম, তুমি নিশ্চিন্ত থেকো। আমাদের সাহায্য করার লোক আমি খুঁজে পেয়েছি, আর কয়দিনের মধ্যেই ওকে আর ওর 2 পাজি বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হবে। আমি আজ ব্যবসার প্রস্তাব নিয়ে এসেছি। আরে, কি ব্যবসা? শুনি। এমন একটা প্রস্তাব যা তোমাকে পুরোপুরি সন্তুষ্ট করবে। এই নাও, 1 কোটি টাকা। বাচ্চা দুটোকে আমার কাছে এনে দাও, বাকি দায়িত্ব আমার। আমি ব্যবসার কথা বলছি, আর তুমি কিনা আমাকে ক্যাডার হওয়ার প্রস্তাব দিচ্ছ, ভদ্রমহিলা? তোমার জানা নেই এটা এখন আইনের দেশ?
এত টাকা রোজগারের লোভেও নাক ছিটকাচ্ছ? জানো না টাকার লোভে মানুষ জান দেয়, খাবারের লোভে পাখি ফাঁদে পা দেয়। জোর তের কথা শুনব না, ভাগ এখান থেকে। और কিসের বা और কি রে, রাজধানীর চরমপন্থী নেতা, এত তোতলামি হচ্ছে কেন? শুধু 2টা বাচ্চা ধরে আনতে আমাকে 1 কোটি টাকা দিচ্ছে। আগে টাকা, তারপর বাচ্চা, বুঝলাম। বস সাং, আপনি সত্যিই পরিস্থিতি বুঝতে পারেন। কাজ শুরু করো। এটা তোমরা কি করছো? ওহ, বস ওকে নিয়ে কি করব? বস, তোমাদের প্ল্যান কি? আমার ধৈর্য কম। যান বাঁচানোই আসল, আমি বলছি। আহারে ভাইজা, আবার সুখের দিন এসে গেছে। বুঝলাম না তো। বেশ তে, ভাবি দিদি এখনো ঘরে ঢোকেননি, তবু তোমার জেদ কমে গেছে। সত্যিই ভালো হয়েছে ভাইয়া। তোমাকে অত খুশি দেখাচ্ছে, আমাকে 2 দিন ছুটি দাও না। আহা, আমার একটু রিল্যাক্স করতে যাওয়া দরকার। পরের কয়েক বছর তোর একটা দিনও ছুটি হবে না। কেন? কারণ তুমি আমার জায়গায় বসবে, কর্পোরেট দাদাগিরি করবে, না ভাইজা। আর আমি সংসারী সুখে ডুবে থাকব। ভাই, আমি তো একটা অকেজো, আমাকে নিয়ে। অকেজো হলে ট্রেনিং কর। ভাবিস না, আমি শেয়ারগুলো ভাবির নামে করে দিয়েছি। কোম্পানিতেও তোকে সাহায্য করার জন্য বুকিং রেখে গেছি, খুব একটা সমস্যা হবে না। ভাই, আর কোনো উপায় নেই? মানে এই যুগে কে কর্পোরেট দাদাগিরি করতে চায়? অগ্নি তো নিজের নেই। যদি চাস মা আবার আগের মতো একা একা কষ্ট করুক। ঠিক আছে, আমি রাজি, তুমি ভাবিকে নিয়ে পালা। অন্তত একটু শান্তি পাই। আমি কিছুদিন ট্রাই করে দেখছি। না পারলে আমি আছি, আর আছে আমার একেবারে আপন ভাই আর ভাইজি। তাহলে আর মোটে 10-12 বছর কাজ করেই আবার রিটায়ারমেন্টে যেতে পারব। লিংফেং, আজ রাতে আমি তোমাদের মাম্মির সাথে দেখা করেছি। আমরা পাপ্পি আর ভালো নেই, মাম্মি ফেসে গেছে, ওর জীবনে এখন ভীষণ বিপদ। কি? সুওয়ানের আমার জীবনের কোনো দাম নেই, তবে তোরও ভালো হবে না। বাচ্চাদের আগে নিয়ে আসো, ওরা যদি জানতে পারে যে পাপ্পির সাথে ঘুরতে যাচ্ছে, খুব খুশি হবে। সে নিচেন, লোকটাকে ধর, ওর সাথে যেতে হবে। আচ্ছা, সে নিচেন। রক্ত, সে নিচেন। ঘুমিও না প্লিজ, ঘুমিও না। অ্যাম্বুলেন্স আসছে, তুমি চোখ বন্ধ করো না। 1-1, আমি ইতিমধ্যেই আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি। এখন সময়টা এমন যে তুমি এসব বলছো। 1-এর, আমি মারা গেলে এই টাকাগুলো তোমার বিয়ের উপহার হবে। অন্তত আমার চেয়েও ভালো কারোর সাথে বিয়ে দিও। আমি বিয়ে করব না, আমি করব না। 1-1, সত্যি অসাধারণ সুন্দর। সত্যিই সুন্দর। সে নিচেন। ঘুমিও না, সে নিচেন। সে নিচেন। সে নিচেন। চমক চমক চমক। সেন গ্রুপের সিইও সেন ইজেন খবরের স্ক্রোল কোট করে সিইওর পদ থেকে ইস্তফা দিয়েছেন তার অকর্মণ্য ভাই সেন জিয়াংনুন। খবরের স্ক্রোল শেষ, আনুষ্ঠানিকভাবে কোম্পানির দায়িত্ব নিয়েছে, যা দেখে সবাই তাজ্জব বনে গেছে। ওই খবর তো 1 বছর আগের পূর্ণ, কেন আমাকে এখনো এই নোটিফিকেশন আসছে? ব্যাপারটা বলি, বলতো 1 বছর হয়ে গেল, ওই সেন গ্রুপের কর্তা আর ফিরলো না কেন? নিশ্চয়ই এখন এর চেয়েও ভালো জীবন কাটাচ্ছে। কি অমন কাজ আছে যা সিওর চেয়েও ভালো? ও ফিরে এসেছে, তাড়াতাড়ি এসো, আমি নতুন যে ফ্রাইড রাইস বানালাম সেটা চেখে দেখো। আমি কি চোখের ভুল দেখছি? সেন গ্রুপের কর্তা ফ্রাইড রাইস বেচছে? বউ, তুমি ফিরে এসেছো। তাড়াতাড়ি এসো, আমার নতুন বানানো স্পেশাল ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখো কেমন হলো। আই যে, বাবা শুধু মাকেই দেখছে।
বাবা আমিও খাবো। টিয়ান টিয়ান, বাবা আগে মাকে দিয়ে দিক। এরপর একটু বাড়িয়ে, ঠিক আছে? ঠিক আছে। বউ, একটু টেস্ট করে দেখো না। দারুণ। তুমি একটু জিরিয়ে নাও, আমি দোকানটা দেখছি। সেটা হবে না। আমার বউ তো কাল রাতে অনেক কষ্ট করেছে। আহা, একটু আস্তে বলো। বাচ্চারা এখানে আছে। আমার বউ এত সুন্দর, যত দেখি তত যেন দেখার শেষ নেই। উফ, শরম লাগছে। আচ্ছা ভাবি শুনেন, আপনাকে কেউ কখনো বলেছে আপনার স্বামী দেখতে হুবহু? সেন গ্রুপের সিওর মতো। তাই নাকি? বাহ, আমি তো ভাবলাম আমার এত সুদর্শন স্বামীটার একটা কমন মুখ আছে। আপনি তো একদম নিচেন। সেন গ্রুপের সিও, অমন দারুণ চেহারা। কখনো কমন হতে পারে। আমার নাম তো সে নিচেন, হ্যাঁ। কিন্তু আমি সেন গ্রুপের সিইও নই। আমি এখন শুধুই সুওয়ানের স্বামী আর ওর বাচ্চার বাবা। ওগো ভাবি, আপনার তো ভাগ্যেই খুলে গেছে। নিজে হাতে আপনার জন্য কাজ করছে। আমি ভাগ্যবান ওয়ানের পাশে থাকার যোগ্যতা পেয়েছি বলেই। আমি অনেক খুশি। আমার কাছে খুশি মানে হলো একটু ধীরে চলা। এই সাদামাটা জীবনে সবচেয়ে কাছের আর সবচেয়ে প্রিয় মানুষগুলোকে পাশে পাওয়া। আমিও তোমাদের অনেক ভালোবাসি।